ভারতবর্ষের অতীন্দ্রিয় সংস্কৃতি এবং সহজলভ্য মাদকদ্রব্যের জন্য হিপিরা ভারতবর্ষের প্রতি অনুরক্ত ছিল। তথাকথিত সমস্ত সাধুর সঙ্গে তাদের আলোচনা হতো, যারা তাদের বুঝতো যে চরস সেবন করাটা পারমার্থিক সাধনার একটি অঙ্গ, এবং তারপর তারা আমেরিকায় ফিরে এসে প্রচার করত, গাঁজা, ভাং, চরস ইত্যাদি মাদক দ্রব্যগুলি সেবন করাই হচ্ছে ভারতের আধ্যাত্মিক সংস্কৃতি। সেটিই ছিল তাদের জীবনযাত্রার ধরন। স্থানীয় হিপি দোকানগুলিতে সব রকম আনুষাঙ্গিক জিনিসপত্র পাওয়া যেত। গাঁজা, এলএসডি, আফিম, কোকেন এবং হিরোইন এবং বারবিচুরেটের বারবিচুরোটের মতো অত্যন্ত কড়া মাদক দ্রব্যগুলিও সহজেই রাস্তায়, পার্কে কিনতে পাওয়া যেত। গুপ্ত সংবাদপত্রগুলির নেশার জগতের সমস্ত গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করত। তাতে ক্যাপ্টেন হাই নামক এক চরিত্রকে নিয়ে কার্টুন ছাপানো হতো, এবং তাতে যে ধাঁধার বিষয়টি থাকতো তা কেবল সেই সংস্কৃতিতে অভিজ্ঞ লোকেরাই সমাধান করতে পারত। প্রভুপাদ তাদের শেখাতে প্রভুপাদকে তাদের শেখাতে হয়েছিল যে কৃষ্ণ ভাবনামৃত এলএসডি নেশা থেকেও অনেক উন্নত জিনিস। একবার তিনি তার শ্রোতাদের জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের কি মনে হয় এলএসডি গ্রহণ করার ফলে তোমরা দিব্য আনন্দ এবং উন্নত চেতনা লাভ করতে পারবে? তাহলে এলএসডি সমুদ্রের কল্পনা করো। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সেই রকম। লোকেরা প্রায় স্বামীজির শিষ্যদের জিজ্ঞাসা করত, এতে কি ধরনের নেশা হয়? ভক্তরা উত্তর দিত, হ্যাঁ, কীর্তন করার মাধ্যমে নেশার উন্মত্ত আনন্দ অনুভূত হয়। তোমরাও চেষ্টা করে দেখো না কেন? হ্যাঁ, কত ইন্টারেস্টিং বিষয়। শিল প্রভুপাদকে যখন ওই মাদক, তারা এই খুব কড়া মাত্রায় তারা যে মাদক পান করতো, সেটা খুব মানে অত্যন্ত খুবই তীব্র মাত্রার নেশা তারা পান করতো। শিল প্রভুপাদ তাদেরকে বুঝাতেন যে আসলে এই যেমন তারা বুঝবে কি? হ্যাঁ, তখন তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা যে নেশা পান করছো সবচেয়ে তোমাদের কোন নেশাটা বেশি তীব্র লাগে, সবচেয়ে আনন্দ লাগে বেশি? বলছে এলএসডি। বলছে তোমরা এই যে বোতল ভরে এলএসডি খাচ্ছ, হ্যাঁ, গ্রহণ করছো, এতে তো তোমরা তৃপ্ত হতে পারছো না। হ্যাঁ, তোমরা কিন্তু কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে কি এলএসডি সাগরের মতো। হ্যাঁ, তাহলে এখন চিন্তা করো কৃষ্ণ ভাবনামৃত কত আনন্দ। শিল প্রভুপাদ তাদেরকে ওইগুলা দিয়ে বোঝাতে হতো। হ্যাঁ, কারণ অন্য কিছু দিয়ে বোঝালে তারা বুঝবে না। একবার এক আহ, একবার এক কর্মীকে বলা হয়েছে যে তাকে বলা হয়েছে আহ, যে আচ্ছা, আপনি পাপ কর্ম করবেন না, পাপ কর্ম করে নরকে যেতে হবে। তো তখন সে বলছে, নরকে যাবো, তাতে কি সমস্যা? বলছে না, নরকটা খুবই খারাপ। ও বলছে এই জগৎটাও খারাপ। বলছে না, নরকে গেলে ওইখানে খুব কষ্ট পেতে হয়। বলছে আমি এই জগতে কয়লার খনিতে কাজ করি, কয়লার খনিতে আরো কষ্ট পেতে হয়। বলছে না, নরকের মানুষ কেউ ভালো ব্যবহার করে না। বলে আমার এই কয়লার খনিতেও আমার সাথে কেউ ভালো ব্যবহার করে না। মানে কোনোভাবে আর বুঝাতে পারছে না নরকে যে যাওয়া যাবে না। তাকে যেভাবে বুঝাচ্ছে, বলেন ওইটা খুব দুর্গন্ধযুক্ত, খুবই নোংরা জায়গা। হ্যাঁ, তখন বলছে এইটাও তো দুর্গন্ধযুক্ত, তাহলে ওইখানে গেলেই সমস্যা কি? কোনোভাবেই বুঝাচ্ছে না যে নরক ভয়ঙ্কর, এখানে গেলে নরকে যেতে হবে। এর জন্য ভক্তি করুন, ভগবানের নাম করুন। ওদের নরকে গেলে সমস্যা কি? এইখানকার নরকে পার্থক্য কি? কোনোভাবেই যখন বোঝাতে পারছে না, তখন সে দেখছে খুব, সে নিউজ পেপারের প্রতি খুব আসক্ত ছিল। তখন তাকে বলা হলো, আচ্ছা, নরকে গেলে পরে কিন্তু ওইখানে নিউজ পেপার পড়ে দেওয়া হয়। কি বলছেন আপনি? নরকে নিউজ পেপার পড়তে দেয় না? না, তাহলে তো তারা খুবই খারাপ। হ্যাঁ, অন্তত এখানে যেখানে আমি চাকরি করি, অন্তত যাই হোক নিউজ পেপারটা পড়তে দেওয়া হয়। এইরকম অমানবিক ওইখানে নিউজ পেপার পড়তে দেয় না। তখন তার মধ্যে এই বোধগম্যতা আসছে যে আসলে নরক খারাপ। তো এই জগতের মানুষকে আসলে যে প্রচারক, তাকে খুব সুকৌশলী হতে হবে। আসলে সে সে যেটা নিয়ে ভাবে তাকে সেটা নিয়ে বোঝাতে হবে। যেরকমটা তাকে শিল প্রভুপাদ বোঝাচ্ছেন, কৃষ্ণ ভাবনামৃত আনন্দ কেমন। মনে করো এলএসডি সমুদ্র, ওই এক বোতলে এলএসডি পেয়ে তোমরা পাগল। আর যদি এলএসডি সমুদ্রের মধ্যে তোমাদের ছেড়ে দেওয়া হয় তাহলে কেমন হবে? এই কৃষ্ণ ভাবনামৃত আনন্দটা এলএসডি সমুদ্র। ঠিক মতো তোমরা সেবন করো, তোমরা সে আনন্দ লাভ করতে পারো। তো এই বুঝিয়ে তাদেরকে শিল প্রভুপাদকে বোঝাতে হতো।
এলএসডি নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক রিচার্ড অ্যালবার্ট এবং টিমোথি লিয়ারির গবেষণায় হয়তো সবচাইতে প্রসিদ্ধ লাভ করেছিল। তারা পেশাদারী বৈজ্ঞানিক পত্রিকাগুলিতে তাদের গবেষণার সিদ্ধান্ত প্রকাশ করেছিল এবং আত্ম উপলব্ধি ও জীবনের সার্থকতার জন্য এলএসডি গ্রহণের সমর্থন করেছিল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে চাকরি চলে যাওয়ার পর টিমোথি লিয়ারি এলএসডি সংস্কৃতির জাতীয় ধর্মযাজকে পরিণত হয় এবং নিউ ইয়র্কে মিলব্রুক অঞ্চলে একটি এলএসডি সংঘ প্রতিষ্ঠা করে। মিলব্রুক সংঘের সদস্যরা যখন লোয়ার ইস্ট সাইডে স্বামীজির কথা শুনলো যে তিনি তার অনুগামীদের কীর্তন করার মাধ্যমে দিব্য আনন্দ অনুভব করার পন্থা প্রদর্শন করছেন, তখন তারা সেই দোকান ঘরের মন্দিরে আসতে শুরু করলো। একদিন রাত্রে মিলব্রুক থেকে প্রায় 10 জন হিপি স্বামীজির কীর্তনে এসে যোগ দিল। তারা সকলেই কীর্তন করেছিল চিকিৎসা আরাধনা করার জন্য নয়, কীর্তন করার ফলে কতটা নেশা হয় সেটি উপলব্ধি করার জন্য। তারা শুনেছিল এই কীর্তন মানে কারণ ভারতের আধ্যাত্মিক সংস্কৃতি মানে তারা ভাবছিল কি, তারা ভাবছিল ওইখানে আফিম, হিরোইন, এই ভাং, চরস, গাঁজা এগুলা খাওয়া, এগুলা খাওয়া, ধ্যান করা। তো স্বামী যে এসেছে কীর্তন করতে এসে দেখি এটা করলে কি এটা এলএসডির মতো নেশা না এলএসডি থেকে আরো গাঢ় নেশা, একটু দেখি। এইটা টেস্ট করার জন্য তারা এসেছিল। প্রভুপাদের বক্তৃতা শেষ হলে মিলব্রুকের একজন নেতা তাকে মাদক দ্রব্য সম্বন্ধে প্রশ্ন করে। প্রভুপাদ উত্তর দেন যে পারমার্থিক জীবনে মাদক দ্রব্যের কোনো প্রয়োজনীয়তা নেই। মাদক দ্রব্য গ্রহণের ফলে আধ্যাত্মিক চেতনার বিকাশ হয় না এবং মাদক দ্রব্য প্রসূত তথাকথিত দিব্য দর্শনগুলি দৃষ্টি ভ্রম ছাড়া আর কিছু নয়। ভগবানকে উপলব্ধি করা এত সস্তা নয় যে কেবল একটি বড়ি খেলে বা গাঁজার দম নিয়ে সেটি লাভ করা যাবে। খুব জোরে করে গাঁজা টান দিলে পরে যে ভগবানকে বোঝা যাবে, এত সস্তা কিছু না। তিনি বলেছিলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে চিত্ত নির্মল হয়, বিশুদ্ধ চেতনার প্রকাশ হয়। মাদক গ্রহণ করার ফলে চেতনা আরো বেশি করে আচ্ছাদিত হয়ে পড়ে, যা আত্মতত্ত্ব বিজ্ঞান লাভে প্রতিবন্ধক স্বরূপ হয়ে দাঁড়ায়। তারা প্রতিদ্বন্দ্বিতার সুরে প্রশ্ন করে আপনি কি কখনো এলএসডি খেয়েছেন? প্রভুপাদ উত্তর দিলেন না, আমি কখনো খাইনি, এমনকি আমি কখনো চা বা সিগারেটও খাইনি। আপনি যদি কখনো সেটি না খেয়ে থাকেন তাহলে সেটি ভালো কি মন্দ তা আপনি জানবেন কি করে? মিলব্রুকের হিপিরা অট্টহাস্য করে উঠে যেন স্বামীজির কিস্তি মাছ হয়ে গেছে। হ্যাঁ, এমন এমন ভাবে বললো যাতে স্বামীজি মনে হেরে গেছে, এরকম ভাবে বলতে লাগলো। আমি কখনো খাইনি। ডায়াস থেকে প্রভুপাদ রাজকীয় ভঙ্গিতে উত্তর দিলেন, কিন্তু আমার শিষ্যরা ওসব সব খেয়ে দেখেছে, গাঁজা, চরস, এলএসডি, ওরা সবকিছুতে আসক্ত ছিল, কিন্তু এখন তারা সেসব ছেড়ে দিয়েছে। তুমি ওদের কাছে শুনতে পারো। হয়গ্রীব, তুমি এদের তোমার অভিজ্ঞতার কথা বলতে পারো। হয়গ্রীব একটু সোজা হয়ে বসে উচ্চ স্বরে বলতে লাগলো, এলএসডি খেয়ে যত নেশায় বুধ হয়ে থাকো না কেন, অবশেষে চরমে পৌঁছে এক সময় নিচে নেমে আসতে হয়। এটি অনেকটা রকেটে মহাশূন্যে ভ্রমণ করার মতো। সে স্বামীজি তো একটি দৃষ্টান্তের পুনরাবৃত্তি করতে থাকে। এই পৃথিবী থেকে আমরা সেই মহাকাশযান অনেক দূরে দিনের পর দিন ভ্রমণ করতে পারি, কিন্তু চিরকাল তাদের ভ্রমণ করা যায় না। অবশেষে এক সময় নিচে নেমে আসতে হয়। এলএসডির নেশা করাটাও তেমন অনেক উপরে ওঠার মতো। চেতনের রাজ্যে অনেক সময় ভ্রমণ করার মতো একটি অনুভূতি, কিন্তু অবশেষে আমাদের নিচে নেমে আসতে হয়, এই বাস্তব জগতে ফিরে আসতে হয়। এইভাবে নেশার জগৎ থেকে বাস্তব জগতে ফিরে আসাটা অনেকটা খুব আনন্দের পরে গভীর বেদনা অনুভূতির মতো। মানে অনেক অনেক কিছুক্ষণের জন্য মনে হচ্ছে কল্পনা রাজ্যে বিচরণ করছি, অনেক বৈকুণ্ঠে চলে গেলাম বা দিব্য কোনো লোকে চলে গেলাম, কিন্তু একটু পরেই আবার নেশা চলে গেলেই আবার এই জগৎটা তখন যন্ত্রণাদায়ক বলে মনে হয়। এলএসডি নেশা করাটাও তেমন অনেক উপরে ওঠার মতো, চেতনের রাজ্যে অনেক দূরে ভ্রমণ করার মতো একটি অনুভূতি, কিন্তু অবশেষে আবার নিচে নেমে আসতে হয়, এই বাস্তব জগতে ফিরে আসতে হয়। এইভাবে নেশার জগতে বাস্তব জগতে ফিরে আসাটা অনেকটা
খুব আনন্দের পর গভীর বেদনার অনুভূতির মতো। এটি আধ্যাত্মিক চেতনা নয়, এটি চিন্ময় অভিজ্ঞতা নয়। যথার্থ যখন যথার্থ চিন্ময় বা কৃষ্ণ ভাবনাময় স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, তখন আর নিচে নেমে আসতে হয় না। তখন আমরা চিরকাল সেই চিন্ময় জগতে বিরাজ করতে পারি। কারণ শ্রীকৃষ্ণের কাছে গেলে কাউকে ফিরে আসতে হয় না। তখন নিত্য আনন্দে বিরাজ করা যায়। প্রভুপাদ তার অ্যাপার্টমেন্টের পিছন দিকের ঘরটায় হয়গ্রীব, উমাপতি এবং আরো কয়েকজন শিষ্যের সঙ্গে বসেছিলেন। সন্ধ্যা সভা সবে শেষ হয়েছে। মিলব্রুক থেকে আগত হিপিরা বিদায় নিয়েছে। স্বামীজি এই কৃষ্ণ ভাবনা সত্যি অমৃতময়। উমাপতি বলে উঠল, এতে আমরা উচ্চ থেকে উচ্চতর স্তরে উন্নীত হই এবং সেখান থেকে কখনোই আর নেমে আসতে হয় না। প্রভুপাদ হেসে বলেন, হ্যাঁ সেটি ঠিক। উমাপতি হাসতে হাসতে বলল, আর কখনো নেমে আসতে হয় না। সকলেই হাসতে শুরু করলো। কয়েকজন হাততালি দিতে দিতে উমাপতির কথার পুনরাবৃত্তি করতে লাগলো, আর নেমে আসতে হয় না, আর নেমে আসতে হয় না। এই আলোচনাটি হয়গ্রীব ও উমাপতিকে অনুপ্রাণিত করলো একটি নতুন প্রচারপত্র ছাপাতে। এবং সেই প্রচারপত্রে তারা লিখতে শুরু করলো কি, চিরকাল উচ্চে অবস্থান করুন, নিচে আর নেমে আসতে হবে না, কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করুন। আপনার চেতনাকে বিকশিত করতে অপ্রাকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করুন। হ্যাঁ? আমাদের কি কখনো এরকম বলতে হবে? কোথাও আমরা পাঠ কীর্তনে শুনতে দেখছি যে চিরকাল উচ্চে অবস্থান করুন, আর নিচে নামে আসতে হবে না? তো আসলে এটা তাদের মতো অধপতিতদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, যে তোমাদের এলএসডি থেকে আমাদের এই কৃষ্ণ ভাবনার এটা বিশেষত্ব কি, এর বিশেষত্ব হচ্ছে এটাই, এলএসডি উপরে ওঠার পরে কিছুক্ষণ পরে নেশা ছেড়ে দিলে সেটা আরো বেশি যন্ত্রণাদায়ক। যতখানি আনন্দ পেয়েছিলে তার থেকে বেশি বেদনা যখন নেশাটা ছেড়ে যায়। নেশা করার পরে যে আনন্দ, নেশা ছেড়ে দেওয়ার পরে আরো বেশি যন্ত্রণাদায়ক। হ্যাঁ, কিন্তু এই এই কৃষ্ণ ভাবনামৃতর এই এলএসডি নেশা এত, এই যে উপরে উঠাবে আর কখনো নিচে নামাবে না। সবসময় নেশা নেশা, সবসময় অন্তহীন নেশার মধ্যে আমরা থাকবো। মানে ওদের কাছে আনন্দ মানে নেশাটাই আনন্দ, তাছাড়া জগতের কোনো আনন্দ নেই। তো আসলে প্রভুপাদ তাদেরকে বোঝাচ্ছেন, না তোমরা অন্তহীন, তোমরা এলএসডি মনে করে পান করে যাবে, এলএসডি সাগরে ডুববে। তো এই প্রচারপত্র প্রচারের ফলে কৃষ্ণ ভক্তির মাহাত্ম্য প্রচারিত হলো। যে কোনো নেশা থেকে এই মাদকতা যে সর্বোৎকৃষ্ট তা প্রতিষ্ঠিত হলো। এই প্রচারপত্রগুলিতে সব রকমের অবরোহণের সমাপ্তি, অধঃপতন থেকে মুক্তি ইত্যাদি শব্দের ব্যবহার করা হয়েছিল এবং তা কৃত্রিম ভাবে চেতনার বিকাশে ও আত্মোপলব্ধি লাভের চেষ্টার বিরুদ্ধে প্রবলভাবে প্রচার করেছিল। অনেকে প্রতিবাদ করেছিল যে এই হ্যান্ডবিলে খুব বেশি করে হিপি মনোভাব বিরোধী প্রকাশ পেয়েছে, কিন্তু প্রভুপাদ বলেছিলেন তাতে কোনো ক্ষতি নেই। অনেকেই প্রতিবাদ জানানো শুরু করেছে, না এখানে অতিরিক্ত এই আমাদের হিপি আন্দোলন, আমরা এই নেশা গাঁজাখোরদের আন্দোলন শুরু করেছি একটা সমাজকে সংস্কার করার জন্য, আর সে আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে বলছে। এই হচ্ছে অবস্থা। নাগরপুরে মাতাজি বলছিল যে কি, যে সেখানে আহ কি মাতাজির নাম, মাতাজি বলছিল যে তিনি স্কুলে বলতে গেছে যে স্টুডেন্টদেরকে গীতা ক্লাসে আসার জন্য, মা বাবা পর্যন্ত ওই হেডমাস্টারের কাছে বিচার দিয়ে দিয়েছে। বিচার দিতে বলছে যে আমার ছেলেকে সেই গীতা স্কুলের কথা কেন বলবে। হেড স্যার আবার আরেকজনের মাধ্যমে, হিন্দু স্যারের মাধ্যমে বলে দিয়েছে যে আপনি এখানে যাবেন না, আপনি ধর্মের পথে নিয়ে যাচ্ছেন কেন। হ্যাঁ, আপনি, আমার কোনো আপত্তি ছিল না যদি আমার ছেলেকে হাতের বিড়ি সিগারেট ধরে দিতেন, কিসের জন্য হাতে গীতা ধরে দিচ্ছেন, আমার এই দুঃখিত, আমার কষ্ট লাগতেছে। এই হচ্ছে আমাদের হিন্দুদের অবস্থা। হিন্দুদের অবস্থা মানে তারা কি বলে। আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছি, আমার বন্ধুরা আহ ইউনিভার্সিটিতে ওই সময় বলতেছে, কিরে সাধু কোথা থেকে, কিরে সাধু কোথায় যেতেছস, এরকম বলতেছে। আমি বললাম, কিরে শয়তানের দল, তারা তারা তো আমার সাথে যাবি নাকি। তখন ওরা বলতেছে, কি আমার শয়তান বললি কেন। আমি, তারা কি সাধু। বললে আমরা সাধু না। তো এই জগতে দুই রকমের লোক আছে, এক হচ্ছে সাধু আর এক শয়তান। তারা সাধু না হলে তারা শয়তান, তাই শয়তান বললাম। এরপর থেকে ওরা আর বলে না। তো এর জন্য টিট ফর ট্যাট। এর জন্য অনেক সময় ভক্তদেরকে অনেক সময় অনেকেই অনেক কিছু বলে ফেলে, কিন্তু আমাদেরকে কিছু কিছু জায়গায় আমাদেরকে উত্তরে কিছু বলতে হয়। হ্যাঁ, তো তো সেই জন্য আমাদের শিলা প্রভুপাদকে একবার কি বলছিলেন, একবার শিলা প্রভুপাদ যখন একবার
আমাদের পরমার্থ গুরু মহারাজ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো সাধু দেখে সবাই, মানে সাধু একটা এমন একটা জিনিস, মানে সবাইকে মানে সাধু মানে খোঁচা দেওয়ার লোক, একে মানে খোঁচাতে ভালো লাগে। তো একবার ছিল প্রভুপাদ এরকম করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো সবাই সাধু সাধু বলে এরকম করে এরকম স্লেজিং করছিল, এরকম করে তাকে মানে খোঁচা দেওয়ার মতো কথা বলছিল। তখন এরকম করে বলার পরে শিল প্রভুপাদ তখন বলে, হাতি চলে বাজার মে, কুত্তা ভুজে হাত, কুত্তা ভুকে হাত হাজার মে। তো আরো দুই লাইন আছে, আমি ভুলে গেছি। তো এই কথা বলার পরে, শোনার পরে আর কথা বলে নাই। বলে হাতি যখন রাস্তায় চলে যায়, আশেপাশে যে অনেক কুত্তা ভুক ভুক করে, তাতে করে হাতির কিছু আসে যায় না, হাতি সাউন্ডও শুনে না। হাতি রাজকীয় রয়্যালিস্টিক অ্যারিস্টিক একটি গতিতে সে রাস্তা দিয়ে সে হেঁটে যায়, ওই ভুক কুত্তের ভুক ভুক শুনে না। তো এরকম আমাদেরকে বুঝতে হবে, অনেকে অনেক কিছু সব বলবে, এগুলোতে আমাদের কান দেওয়া যাবে না। তো অনেক সময় আমরা নিরুৎসাহিত হয়ে যাই, কিন্তু ওতে আমাদের কখনো নিরুৎসাহিত হওয়ার কিছু নেই। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। যন্ত্র মানে যন্ত্র না। আজকে আজকে লাইভটা ইউটিউবে করতে পারলাম না, কি সমস্যা দেখাচ্ছে। কালকে ইউটিউবকে আমাদের আমাদের চ্যানেলটাকে মানে পার্সোনাল চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেলে কালকে কি করলাম, কাস্টমাইজ করে করলাম। এখন আবার কোন সেটিং এ কি হয়েছে, এখন আজকে দেখলাম ইউটিউবে লাইভ করতে পারছি না। যন্ত্র মানে যন্ত্র। তো আমরা গতকাল পড়েছিলাম যে ভগবান বলেছিলেন যে, হে অর্জুন, এই বেদের পুষ্পিত বাক্যের দ্বারা তুমি কখনো, বেদের পুষ্পিত বাক্যের দ্বারা তুমি কখনো আসক্ত হও না। বেদে বলা আছে, এই যজ্ঞ করো, তুমি এইরকম জামিমাম পুষ্পিতং বাচম প্রবদন্ত বিপস্থিত বেদ বাতরতা পার্থ নন্ন দস্তিত বাদিনা কামাত মানুষ স্বর্গ পর জন্ম কর্ম ফল প্রদান ক্রিয়া বিশেষ বহুলম ভোগৈশ্বর্য গতিম প্রতি। ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে কি, যে এই ভোগের প্রতি তুমি আসক্ত হও না। কারণ বেদে এই ভোগের কথা বলা হয়েছে আমাদেরকে মূলত ভোগ করানোর জন্য না, ভোগ নিবৃত্তির জন্য। যে 10টা সিগারেট খায় তাকে বলছে 5টা সিগারেট, যে 5টা খাচ্ছে তাকে দুইটা, দুইটা যে খাচ্ছে তাকে বলছে একবার ছেড়ে দিয়ে। তো একই রকম ভাবে কিন্তু অনেকেই, ডাক্তার যে যে 10টা যে খায় তাকে 5টা লিখে দিয়েছে, 5টা করে সিগারেট খাবেন। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন কিছু লোক এই প্রেসক্রিপশন লিখে সবাইকে দেখানোর চেষ্টা করে, এই দেখুন ডাক্তার বাবু উনি বলে দিয়েছে 5টা সিগারেট খাওয়ার জন্য, তাহলে আপনারা সবাই সিগারেট খান। একই রকম অল্প বুদ্ধি সম্পন্ন, যেখানে বেদে বলা আছে যে সেখানে মাংস পশু বলিকে সমর্থন করেছে। আমরা পশু বলি সম্বন্ধে বিস্তৃত বলেছিলাম 3টা কারণে। তার একটা কারণ হচ্ছে পশুকে নতুন করে জীবন দান করা। তার আরেকটা কারণ হচ্ছে কি, যে এই যারা এই জগতে তামসিক লোক, ঘোরতম গুণের, তাদেরকেও কিভাবে উদ্ধার করা যাবে। আসলে অন্যান্য যুগে, অন্যান্য যুগে কি ছিল না, অন্যান্য যুগে সকলেই রজ সত্য গুণে অধিষ্ঠিত বা রজগুণে অধিষ্ঠিত ছিল, তাই তাদেরকে আধ্যাত্মিক দিকে উন্নতি করাটা কঠিন ছিল না। কিন্তু এই কলিযুগে সকলেই প্রায় তমগুণে আচ্ছন্ন, তো এদেরকে এইখান থেকে উত্তরণ করা খুব কঠিন। তার জন্য আমাদের জন্য বিশেষ করে কিছু ছাড় দিয়েছে, যারা এরকম করে বেশি ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ, যারা ভোগ এই নেশা পান মদ পান বা এছাড়া থাকতে পারে না, তাদের জন্য কিছু জিনিস নির্দিষ্ট ভাবে, আমরা বললাম যে কালী পূজাতে গিয়ে মা কালীর সামনে বনের ভিতরে গিয়ে সেখানে মায়ের সামনে গিয়ে মাসে একদিন সেই ওই মায়ের সামনে গিয়ে বলি দেওয়ার কথা অনুমতি আছে। কিন্তু আমরা সেই কথাকে অজুহাত করে আমরা কি করছি, আমরা বাজার থেকে ইচ্ছা মতো খাসি এনে খাচ্ছি। ব্রাহ্মণরা যে পাঠা বলি দিত বা ছাগল বলি দিত, ঘোড়া বলি দিত, সেগুলা বৃদ্ধ, জরা জরাজীর্ণ বৃদ্ধ ছিল, তাদেরকে নতুন জীবন দান করার জন্য, নতুন দেহ দান করার জন্য বলি দেওয়া হতো। আর আমরা বলি দিচ্ছি কোন পাঠা, যে কচি পাঠা, যাতে করে আমরা খেতে পারি। ঠিক আছে, তার মানে এখানে ইন্দ্রিয় তৃপ্তির মুখ্য বিষয় ছিল। তো এবং কি ওই যে বলি দিয়ে দেওয়া হতো মায়ের সামনে নিয়ে, অমাবস্যার রাত্রে বনের ভিতরে মা চামুন্ডার সামনে নিয়ে যে বলি দেওয়া হবে, তখন একটা মন্ত্র বলা হতো। ওইখানে বলা হতো যে কি, ওইখানে বলা হতো ও মাই ডিয়ার গড, মানে ওটার ইংলিশটা এরকম, সংস্কৃতটা ভুলে গেছে আমি।
ওইটার মানে ওটা হচ্ছে, ও মাই ডিয়ার গড, নাও আই এম কাটিং ইউর থ্রোট। ওই গলাটা খাসিকে কাতলার মধ্যে বসে এই কথাটা বলতে হয়। আমাদের প্রভু কবিতা আকারে লিখেছে এটা। ও মাই ডিয়ার গড, নাও আই এম কাটিং ইউর থ্রোট, ইন মাই নেক্সট লাইফ ইউ উইল কাট মি উইথ নাইফ। যে হে আমার প্রিয় ছাগল, আজকে আমার জিহ্বার লাভের বশবর্তী আজকে আমি তোমাকে কাটতেছি। হ্যাঁ, ইন মাই নেক্সট লাইফ, তুমি আমার পরবর্তী জীবনে কি করবে, তুমিও আমাকে একই রকম ভাবে আমাকে কাটবে। মাংস, মাংসকে একত্রে ভাঙলে হয় মাম যুগ স। মাম মানে আমি, স মানে তিনি। এখন আমি যার মাংস খাচ্ছি, তাহলে আমি, তুমি হব, তুমি আমাকে আমার মতো হয়ে যাবে, আমি তার মতো হব। আমি যার মাংস খাচ্ছি আমি তার মতো হব। অর্থাৎ আমাকেও একসময় পশু হতে হবে, আর ওই পশু যাকে কাটছি সে একসময় মানুষ হয়ে আবার আমাকে কাটবে। এটা হচ্ছে মাংস। মাংসের ইংলিশটাও অদ্ভুত ভাবে মিলে যাচ্ছে। ইংলিশটা কি? মিট। মিট, এম ই এ টি। এটাকে ভাঙলে পরে কি হয়? আমাদের এক প্রভু বলতেছেন মিট, মি ইট। মি মানে আমাকে, ইট মানে খেয়ে। তার মানে এই মাংস তুমি এখন আমি খাচ্ছি, মাংস করে খাচ্ছি পশু, মি ইট, তুমিও কিন্তু আমাকে খেয়েও। তার মানে দেখুন, তার মানে প্রকৃতির নামে তাকেও ই করবে। তো এর জন্য ভগবান বলছেন এই ভোগৈশ্বর্যের প্রতি আসক্ত হওয়া কখনো উচিত না আমাদেরকে। কিভাবে এই ভোগৈশ্বর্য, এটা আমাদের ভোগ ঐশ্বর্য আমাদের ভোগান্তির কারণ। ভগবান এর জন্য বলছেন এই ভোগৈশ্বর্যের মাধ্যমে আমাদের চেতনা কি হয়ে যায়? অস্থির হয়ে যায়, কলুষিত হয়ে যায়। যার কারণে আমরা যাই করব, যে মাত্রা যত বেশি ভোগ করব, সে মাত্রা আমাদের ভগবানের ধর্ম, কর্ম, সেবা, হরিনাম, গ্রন্থ অধ্যয়ন সবকিছু করতে আমাদের রুচি লাগবে না। ভোগটা হচ্ছে রোগ। এই যখন একটা জন্ডিস রোগ হয়, জিহ্বার উপর একটা এমন একটা লেয়ার পড়ে যায়, যাই খায় সে মিষ্টি খেলেও তিতা লাগে, ভালো কিছু খেলে তিতা লাগে। আসলে যাই খায় সব তিতা লাগে, কিন্তু একটাও তো তিতা না। কিন্তু তিতাটা হচ্ছে আমার জিহ্বাতে, আমার রোগের কারণে। একই রকম ভাবে ভগবানের কথা শুনতে ভালো লাগে না, গ্রন্থ পড়তে ভালো লাগে না, ভগবানের সেবা করতে ভালো লাগে না, নাম জপ করতে ভালো লাগে না, একাদশী করতে ভালো লাগে না, মন্দির যেতে ভালো লাগে না। এই যে এত কিছু, ভগবানের সেবা পূজা করতে, রান্না করতে ভালো লাগে না ভগবানের জন্য, ঠিক আছে, কোনো কিছু ভালো লাগে না, প্রসাদ খেতে ভালো লাগে না। এগুলো কারণ কি? আমাদের এই ভোগ করার কারণে এই রোগটা হয়ে গেছে। যার জন্য যে ভালো জিনিসগুলোতে ভালো লাগে না। তো এইখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি? যে আমাদেরকে বেশি করে ওর বিপরীত আমাদের ওষুধ, আমাদের সেবা করতে হবে। অর্থাৎ সে ভোগ যদি ওষুধ হয়, তাহলে ওই ভোগ থেকে মুক্তি পাওয়ার ওষুধটা হচ্ছে কি? তার উল্টা, সেবা। অর্থাৎ আমাদের ভগবানের সেবায় নিযুক্ত হবে। যে যে যত মাত্রায় সেবায় নিযুক্ত হবে আর ভোগের মাত্রা কমাবে, সে তত এই হরিনাম করলে তখন আনন্দ লাভ করতে পারবে। হরিনামে যে যত তার ভোগ কমিয়ে দিবে এবং সেবার মাত্রা বাড়িয়ে দিবে, সে তত আর হরিনামে আনন্দ পাবে, গ্রন্থ অধ্যয়নে আনন্দ পাবে, ভক্তিতে আনন্দ পাবে, সমস্ত কিছু হচ্ছে আনন্দ পাবে। আর যে তা না করে ভোগের মাত্রা বাড়িয়ে দিবে, তার কি হবে? হ্যাঁ, সমাধৌন বিধিয়তে, সে কি হবে না? তার সমাধি, তার মনকে একাগ্র স্থির করতে পারবে না। এটা ভগবান বলছেন। তো আজকের শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলেছেন কেন। হুম, শ্লোক 45, ত্রৈগুণ্য তদ বিষয়া বেদা, নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ, নির্যোগ ক্ষেম আত্মবান। ত্রৈগুণ্য প্রকৃতির তিনটি গুণ সম্পর্কিত, বিষয়া বিষয়ে, বেদা বৈদিক শাস্ত্র সমূহ, নিস্ত্রৈগুণ্য জড়া প্রকৃতির ত্রিগুণের অতীত, ভব হও অর্জুন, হে অর্জুন, নির্দ্বন্দ্ব দ্বন্দ্বরহিত, নিত্য সত্যস্থ শুদ্ধ সত্য চিন্ময় অস্তিত্বে, নির্যোগ ক্ষেম অলব্ধ বস্তুর লাভ এবং তার রক্ষার চিন্তা থেকে মুক্ত, আত্মবান অধ্যাত্ম চেতনায় অবস্থিত। গীতার গান। ত্রিগুণের মধ্যে বেদ সত্য রজস্তম, তাহার উপরে উঠ তবে সে উত্তম। তখনই দ্বন্দ্ব ভাব ঘুচিবে তোমার, নিত্য শুদ্ধ সত্য ভাব হবে আবিষ্কার। আত্মবান হয় সদা নির্যোগ নিক্ষেম, যে জনের সে, যে ধনে সে ধনী তাহা ভগবত প্রেম। বেদে প্রধানত জড় প্রকৃতির তিন গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে
অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও, লাভ ক্ষতি আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে। এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। সবাই আমি বিশেষভাবে যারা আমরা লেকচার শুনছি সবাই খুব মনোযোগ দিয়ে আমরা আজকের এই বিষয়টা, আজকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমরা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, সেই জন্য হাতের সামনে নোট খাতা থাকলে নোট করুন কৃপা করে। আর যদি সম্ভব হয় ভিডিও সবাই অন করুন। আমি কারা কারা ভিডিও অন করেছেন? আজকে ভিডিও অনেকেই অন করেছেন। সুভাষচন্দ্র বউ, বাসন্তী সরকার মাঝে, কাকলি ঘোষ মাতাজি, উৎসব প্রভু, প্রীতিমঞ্জুরি মাতাজি, চম্পা মাতাজি, দিয়া রয় মাতাজি, মাধবী বসাক মাতাজি, হরি ভক্তি প্রভু, শম্পা সাহা নাগরপুর, সাগর সাহা, রাকেশ কৃষ্ণ প্রভু, চন্দন সূত্রধর, স্বপ্নীল সাহা, মিতু সাহা ভিডিও, মহারাজ ভিডিও। ম্যাক্সিমাম আজকে ভালো সবাই ম্যাক্সিমাম ভিডিও অন করেছে। আসলে একটু ভিডিওটা অন করে ধৈর্যের সাথে শুনুন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের বর্তমান সমাজে সমস্ত শিক্ষিত, কিছু বিশেষ করে শিক্ষিত যুবকেরা এই প্রশ্নটা এখন তুলছে, বিশেষ করে যে কি, যে বেদ বেদ শ্রেষ্ঠ নাকি গীতা শ্রেষ্ঠ? আমাদের প্রধান গ্রন্থ কোনটা, গীতা নাকি বেদ? আমরা কোনটা পড়বো? আমাদের বৈদিক ধর্ম বলা হয়, বৈদিক শাস্ত্র বলা হয়, বেদকে কেন্দ্র করেই তো এগুলো সব। হ্যাঁ, বৈদিক সমাজ সবকিছু বলা হয়, বৈদিক আচার আচরণ, বৈদিক বিধি নিয়ম সবকিছু বেদকে কেন্দ্র করে। আর আপনার ইসকনের ভক্তরা বেদকে কেন উপেক্ষা করছেন, বেদকে কেন বাদ দিচ্ছেন? হ্যাঁ, তাহলে বেদ বর্জন করছেন কেন আপনারা? বা আপনারা বেদ পড়েন না কেন? আপনাদের ইসকনের মন্দিরে বেদ বিক্রি করেন না কেন? অনেক সময় এগুলা তারা বলে বেদের অনুসারে ধর্ম করতে হবে। তো এখন আমরা ভালো করে পয়েন্ট গুলা বোঝার চেষ্টা করবো, পারলে নোট ডাউন করবো, পারলে লাইভটা আবারও শুনবেন। একটা জিনিস বুঝতে পারলে আমরা এই প্রকার শিক্ষিত ব্যক্তিদেরকে যদি আমরা বোঝাতে চাই, এটা আমাদেরকে বোঝাতে হবে। সেটা হচ্ছে বেদ। এই বেদ সম্বন্ধে আমাদের যে ধারণা, প্রায় শতকরা শতভাগ মানুষেরই প্রায় এই বেদ সম্বন্ধে আমাদের ধারণা ভুল আছে। বেদ মানে কি? বেদ সম্বন্ধে বলা হয়েছে অনন্ত বই বেদঃ। বেদ হচ্ছে, বেদের জ্ঞান হচ্ছে অনন্ত, এর কোনো শেষ নেই। ইনফিনিটিভ নলেজ। বেদ মানে কি? বেদ সম্বন্ধে বলা হয়েছে দ্য নলেজ অফ গড, ভগবানের জ্ঞান। ভগবান যেমন অনন্ত, তার সৃষ্টি এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড, কোটি কোটি ব্রহ্মাণ্ড যেমন অনন্ত রূপে বিস্তৃত, তাহলে যে জ্ঞান দিয়ে ভগবান এগুলো করেছেন সেই জ্ঞান কি, এটা কি লিমিটেড, সীমিত? না, এটাও অনন্ত। এর জন্য বলা হচ্ছে কি অনন্ত বই বেদঃ, এই বেদের জ্ঞান হচ্ছে অনন্ত। তো এই যে অনন্ত অসীম, এই অনন্ত অসীম জ্ঞানকে আমাদের মতো সসীম অল্প বুদ্ধি সম্পন্ন মস্তিষ্কে কি করে বোঝানো সম্ভব? বিশেষ করে কলিযুগে। কলিযুগে সকলে হবে শূদ্র সম্ভবা, কলৌ শূদ্র সম্ভবা। কলিযুগে সবাই হচ্ছে কি হবে, লেস ইন্টেলিজেন্ট, অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের আয়ু কম হবে। বেদ বুঝতে গেলে যে তাদের আয়ু প্রয়োজন, দীর্ঘ আয়ু নিয়ে তারা অধ্যয়ন করে তারা বুঝতে পারে আয়ু কম, তারপর তাদের বুদ্ধি কম, তাদের ধর্মের মধ্যে কম থাকবে, তাই শুদ্ধতা কম থাকবে। শুদ্ধতা না থাকার কারণে তাদের চেতনা কলুষিত হয়ে যাবে, তারা প্রকৃত কিছু দেখতে পারবে না, প্রকৃত সিদ্ধান্তটাকে বের করতে পারবে না। হ্যাঁ, এদের বুদ্ধি থাকবে মন্দ, এদের কর্ম থাকবে মন্দ, সবসময় এরা রোগ শোকে মত্ত থাকবে। তাই মনকে কোনোভাবে এরা স্থির করতে পারবে না, তাই বেদের প্রকৃত অর্থ মর্মার্থ এরা বুঝতে পারবে না। এই যে বেদের জ্ঞান, এই বেদের জ্ঞানকে বলা হয় শ্রুতি। ঠিক আছে, আমি কি কি বললাম? বেদ হচ্ছে অনন্ত, এই বেদের হচ্ছে, এই বেদ মানে অনন্ত, অনন্ত বই বেদঃ, এই বেদের জ্ঞানের কোনো শেষ নেই। এক, দ্বিতীয়ত বেদ হচ্ছে ভগবানের জ্ঞান। এই বেদ ভগবানের জ্ঞান, ভগবান থাকেন চিন্ময় জগতে, সেই চিন্ময় জগৎ থেকে এই জগতে কি করে এই জ্ঞানটা আসলো? এবং পরম্পরা প্রাপ্ত ইমম, এটা পরম্পরা ধারায় এই জ্ঞানটা এই জগতে আসলো। যেহেতু পরম্পরা ধারায় আসলো, গুরু তার শিষ্যকে তার কর্ণে এই জ্ঞানটা দান করতেন। তেনে ব্রহ্মা হৃদাজ আদি কবয়ে, সর্বপ্রথম এই বেদের জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দান করেছিলেন তার কর্ণে, বংশী ধ্বনির মাধ্যমে, বাঁশি বাজানোর মাধ্যমে। ঠিক আছে, তাকে দান করেছিলেন ব্রহ্মাকে, সৃষ্টিকর্তা আদি কবি ব্রহ্মাকে এই জ্ঞান দান করেছিলেন। ব্রহ্মা তার পুত্র মানস পুত্র নারদকে, নারদ তার শিষ্য ব্যাসদেবকে, এইভাবে করে গুরু পরম্পরা ধারায় এই জ্ঞানটা এই জগতে নেমে আসছে। এই জ্ঞানটা কোনো লিখিত অবস্থায় ছিল না, রিটেন ফর্মে ছিল না।
এটা সম্পূর্ণভাবে শোনার মাধ্যমে। একজন আরেকজনকে বলতেন গুরু শিষ্য, আবার সেই শিষ্য যখন গুরু হয়ে যাবে তারপর আবার শিষ্যকে, এইভাবে করে শ্রবণের মাধ্যমে, শোনার মাধ্যমে, শ্রৌত পন্থায় যেহেতু এটা আসতো, তাই বেদের আরেকটা নাম হচ্ছে শ্রুতি। এই অনন্ত অশেষ জ্ঞান শ্রৌত পন্থাতে আসতো। কিন্তু ভগবানের একজন জ্ঞানের অবতার, ভগবানের যে জ্ঞানের অবতার, সত্তাবেশ অবতার, এই জ্ঞান শক্তিকে জগতে ভগবানের শাস্ত্রের জ্ঞানকে জগতে প্রকাশ করার জন্য ভগবানের একজন অবতার আছেন, তিনি জগতে আবির্ভূত হয়েছেন। তাকে বলে, তিনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি ছিলেন ত্রিকালদর্শী। তো তিনি বুঝতে পারলেন যে কি, যে এই সত্য ত্রেতা দাপরের মানুষের যদিও এরা ধর্ম আচার বিধান শুদ্ধতা রীতিনীতি সমস্ত কিছু থাকা পালন করার মাধ্যমে এদের জ্ঞান করার যদিও যোগ্যতা আছে, কিন্তু কলিযুগে সকলেই হবে শূদ্র। শূদ্র হওয়ার কারণে এদের স্মৃতিশক্তি কমে যাবে, একেবারে বিলুপ্ত হয়ে যাবে। আমি 5 মিনিট আগে কি বলেছি যদি বলতে বলি, এখানে কে কয়জন বলতে পারবে আমি কি কি বলেছি একটু বলুন দেখি। পয়েন্ট যেগুলা লিখছে বড়দের সেগুলা বলতে পারবো। আমরা লেখাটাকে বলে স্মৃতি, তো ওগুলো মনে থাকবে, মেমোরি। কিন্তু যেগুলা শুনেছি কয়টা বলতে পারো পয়েন্ট। আমি যে বেদ সম্বন্ধে একটা শ্লোক বললাম, এটা যদি না লিখে থাকেন তারা বলতে পারবেন না। ঠিক আছে, তো সেই জন্য দেখুন কত আমরা এই 1 মিনিট হয়নি এই কথাগুলো বললাম, কিন্তু এটা আমরা বলতে পারবো না। এর কারণটা কি? এর কারণটা আমরা শ্রুতিধর না, আমরা শুনে মনে রাখতে পারি না, আমরা স্মৃতিধর। স্মৃতি লিখে রাখতে হয় মেমোরিতে, মেমোরি কার্ড। আগে ছিল কি 128 জিবি, সরি 128 MB। সাগর প্রভু মোবাইলে ক্লিক করবেন না, মোবাইল থেকে ক্লিক করছেন, ডিস্টার্ব হচ্ছে। তো আহ সেখানে কি হয়, সেখানে 128 MB, 256 MB, 512 MB, 1024 MB, 1 গিগাবাইট। 1 গিগাবাইট মানে বিশাল ব্যাপার ছিল। তখন 512 MB মানে বিশাল ব্যাপার ছিল, এখানে মানে সারা পৃথিবী ঢুকে রাখা যাবে। আর এখন 1 গিগাবাইট কি, 1000 গিগাবাইট, 1 গিগাবাইট হিসাব হয় না, 1 টেরাবাইট, 2 টেরাবাইট, 20 টেরাবাইট, 100 টেরা, এরকম টেরাবাইট দিয়ে হিসাব হয়। টেরাবাইটও চলে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, তার মানে আমরা কোনো সময় মনে রাখতে পারি না, আমরা শ্রুতি ধর না, সব লিখে রাখতে হয়, সব লিখে রাখতে হয়। হ্যাঁ, আমরা এই যে অন্যের কি কথা, আমি এই যে আমার যে এগুলোতে ইউটিউবের কি পাসওয়ার্ড, ফেসবুকের কি পাসওয়ার্ড, কম্পিউটারের কি পাসওয়ার্ড, মোবাইলের কি পাসওয়ার্ড, এগুলো তো আমার তালগুল বেজে যায়। আমি এগুলোকে এক জায়গায় লিখে রাখতে হয়, এইখানে এইখানে এখানে লিখে রাখতে হয়, আমি ভুলে যাই। তার মানে আমরা খুবই খুবই অল্প বুদ্ধি, মানে আমাদের স্মৃতি খুব দুর্বল। তো আমাদের এই দুর্বলতার কথা বুঝে ত্রিকালদর্শী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। তিনি এই বেদ পুরাণটাকে শ্রবণের মাধ্যমে শুনে শুনে সবাই মনে রাখতে পারতেন, আসছিল। কিন্তু কলিযুগের মানুষ যদি শুনে মনে রাখতে পারবেন না, তাই তিনি কি করলেন, ওই জ্ঞানটাকে অনন্ত অসীম জ্ঞানকে তিনি কি করলেন, শাস্ত্রের মধ্যে সেটাকে লিখতে শুরু করলেন। এখন তিনি প্রথমে এই অনন্ত জ্ঞানকে 4টা ভাগে, এই একটা বেদকেই তিনি 4টা ভাগে বিভক্ত করলেন মানুষের সহজভাবে যাতে বুঝতে পারে। ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টা ভাগে ভাগ করলেন। কাদের কাদের জন্য? সত্যযুগের মানুষ, ত্রেতা দাপর না, না, কলিযুগের মানুষের জন্য লিখিত অবস্থায় প্রথম তিনি লিখতে শুরু করলেন। লেখা কার মাধ্যমে? গণেশজির মাধ্যমে। যাই হোক, তো এখন সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তখন কলিযুগের মানুষের লেভেল অনুসারে, এদের যে লেভেল সবচেয়ে ডিগ্রেডেড, সবচেয়ে নিম্ন লেভেল, তাদেরকে বোঝানোর জন্য তাদের স্তর অনুসারে তারা বেদের থেকে তিনি আনতে লাগলেন। এখন যদি বলা হয় যে কি, যেমন খ্রিস্ট ধর্মে যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্টকে বলেছিলেন, যীশু খ্রিস্ট বলেছিলেন যে আমাকে, আমি এদেরকে কতখানি আর উন্নত জ্ঞান দিব। এরা সামান্য কয়েকটা, মানে কয়েকটা সেন্টস, কতগুলো কয়েকটা পয়সার জন্য এরা যে আমাকে চিনে, আমার যে এরা ভৃত্য, আমার শিষ্য আমাকে অস্বীকার করবে, এইরকম প্রকৃতি ছিল। ঠিক আছে, এরকম তারপরে আমরা দেখি এরকম এরকম আরো ধর্মে বলা আছে তোমরা শুধু তোমার মাকে আর স্ত্রীকে বিয়ে করবে না। ঠিক আছে, তো মাকে আর স্ত্রীকে বিয়ে করবে না, তার মানে তার তৎকালীন সময়ের অবস্থাটা কি ছিল? তার মানে এটাও তাদের বুঝিয়ে দিতে হতো যে মাকে আর স্ত্রীকে বিয়ে করা যাবে না। হ্যাঁ, এটাও তাদেরকে বোঝার দরকার ছিল, কতখানি ডিগ্রেড আসলো, তাদের জন্য এরকম ধর্ম দেওয়া হয়েছিল।
কিন্তু এখন কি এটা আমাদেরকে বোঝাতে হবে তুমি তোমার মা আর স্ত্রীর সাথে কোনো শারীরিক সঙ্গ করবে না, সরি মা বা বোনের সাথে না। আমরা ইতিমধ্যে তার অনেক সভ্য স্তরে এসে গেছি, তো এখন এই জ্ঞান আমাদের জন্য প্রয়োজন না। তো একই রকম ভাবে যার যার লেভেল অনুসারে জ্ঞানটা দিয়েছে। এই সুখদেব গোস্বামী যে নৈমিষারণ্যে 60,000 ঋষিদের মাঝে যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানটা কাদেরকে দিয়েছেন? ভক্ত হচ্ছেন সুখদেব গোস্বামী, আর শ্রোতা হচ্ছেন মহামহান ঋষি, যারা সমস্ত কিছু জগতের সুখকে ত্যাগ করে ঈশ্বরকে প্রাপ্ত হওয়ার জন্য সর্বতভাবে নিয়োগ হয়েছে। আর তাদেরকে যদি বলে তোমরা তোমাদের মা আর বোনকে বিয়ে করবে না দয়া করে, যাকে বিয়ে করো কিন্তু মা আর বোনকে সাথে কোনো শারীরিক বলি কি বলছে, পাগল নাকি? আমরা তো এই জগতে কাউকে বিয়ে করবো না, আমরা সম্পূর্ণ ত্যাগ করে আমরা উৎসর্গীকৃত হয়ে আমরা এসেছি। এই কথা কি কথা বলছেন আমাদের সম্বন্ধে? তখন এই কথা বলবে, তার মানে আমরা বুঝতে পারি যে কি, তার মানে এরা ইতিমধ্যেই উন্নত। তো এই যে বেদের জ্ঞান সত্য যুগের জন্য লিখলেন না, ত্রেতা দাপর যুগের জন্য না, তারা তো শ্রবণ করে মনে রাখতে পারতেন। কলিযুগের মানুষের দুরবস্থা দেখে এটা কত ডিগ্রেডেড, কত নিম্নমানের, তো এদেরকে এখন এই নিম্ন অবস্থা থেকে কিভাবে উত্তরণ করা যায়, এদেরকে যদি মুক্তির কথা বলি, এদেরকে ত্যাগের কথা বলি, তারা ধর্মই ত্যাগ করে দিবে। যদি বলি এটা ত্যাগ করো, এটা ত্যাগ করো, বলে আমি ভগবানকে ত্যাগ করতে রাজি আছি, এগুলো ত্যাগ করতে পারবো না। তো এইরকম ব্যক্তিদেরকে কি করা যায়? এরকম ব্যক্তিদেরকে ধর্মের প্রতি, যাদের ধর্মের বিন্দু মাত্র মতি নেই, তাদেরকে ধর্মে একটু মতি আনার জন্য তাদেরকে বেদের থেকে তিনি কি করলেন? বেদের কর্মকাণ্ড, কর্মকাণ্ডের উপর বিশেষ করে তিনি জোর লিখতে শুরু করেন। অনন্ত বেদের থেকে বিশেষ করে বেদের মধ্যে তিনি আলোচনা করলেন কি, এই কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড, এর মাধ্যমে কি করে তুমি ভালো করে ভোগ করতে পারবে। তারা ভোগ করতে চায় না, কিভাবে ভোগ করতে পারবো, কিভাবে সম্মান পাবো, কিভাবে সুন্দর স্ত্রী পাবো, কিভাবে সুন্দর পুরুষ পাবো, কিভাবে এই রাজ্য পাবো, কিভাবে ক্ষমতা পাবো। বলছে আরে বাবা, তুমি নিজের প্রচেষ্টা করে কত ক্ষমতা পাবে? হ্যাঁ, রূপম দেহি, জনম দেহি, ভার্যাম দেহি, যশম দেহি, ধনং দেহি, এই যে এরকম করে মন্ত্রের মধ্যে আমরা দেখি, এইটা এরকম মন্ত্র বলো, তুমি এরকম এরকম তুমি শক্তি পাবে, তুমি এরকম বল পাবে, তুমি এরকম সুন্দর স্ত্রী পাবে, তুমি এরকম আহ কি বলে অনেক অর্থের মালিক হতে পারবে। এই ভোগের যারা ভোগী, তাদেরকে ভোগের প্রলোভন দেখিয়ে, হ্যাঁ তুমি যদি এই যজ্ঞ করো, স্বর্গে গিয়ে সোমরাস পান করে তুমি এখানে কি একটু নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, তাহলে ওইখানে গিয়ে আরো বেশি ভোগ করতে পারবে। তারপরও ওইগুলো, ওই বড় বড় লোভের লোভ দেখে অন্তত পক্ষে কি করা হচ্ছে, তাকে ধর্মের সাথে যুক্ত করছে। এরকম অসভ্যদেরকে অন্তত সভ্যদের কিন্তু আনতে হবে। তো একই রকম ভাবে আমাদের এই এই যুগের সকলেই হচ্ছে মন্দহা সুমন্দ মত, মন্দ ভাগ্যাহী, শুধু মন্দ 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 বলা হয়েছে। কলিযুগ সম্বন্ধে ভালো কোনো বর্ণনা একটাও পাওয়া যাবে না, সবকিছু কলিযুগ সম্বন্ধে সব খারাপ। তো এইরকম খারাপ জীব, এরকম অধপতিত জীবদেরকে ধর্মে যাদের বিন্দু মাত্র আসক্তি নাই, তাদেরকে আসক্তি উৎপন্নের জন্য তো বেদ, তখন তিনি বেদ 4টা রচনা করলেন। মূলত তিনি ভোগের জামিমাম পুষ্পিতাং বচ, এরকম বিভিন্ন পুষ্পিত বাক্যের ভোগের সুন্দর সুন্দর, এটা করে এরকম ভোগ করতে পারবে, এরকম আকর্ষণের প্রলোভন তাদেরকে দেখাতে চলেছিল। এই প্রলোভনে প্রলুব্ধ হয়ে যাতে করে তার ধর্মের দিকে আসে, তাদেরকে ভোগের প্রলোভন দেখে তারা বেদের দিকে নিলেন। বেদে দুইটাই বলা আছে, মূলত বেদে প্রবৃত্তি এবং নিবৃত্তি দুই মার্গ সম্বন্ধে বলা আছে। কিন্তু যেহেতু প্রবৃত্তি মানে ভোগ আর নিবৃত্তি মানে ত্যাগ, কিন্তু কলিযুগের মানুষ সকলেই যেহেতু ভোগী, তাদেরকে ত্যাগের কথা বললে পরে আসবে না। ইসকনে ভক্তবৃন্দ কম আসে কিসের জন্য? অন্যান্য জায়গায় দেখবেন লোকজনের এত ভিড়, ইসকনে আসে কেন, কম আসে কেন? কারণ ইসকনে ভোগ করার সুযোগ কম, খালি ত্যাগ, খালি ছাড়ো ছাড়ো ছাড়ো, এর জন্য আসতে চায় না। একবার শিল প্রভুপাদকে বলেছিলেন, শিল প্রভুপাদ যদি আপনি শুধুমাত্র আমেরিকাতে শুধুমাত্র খালি ডিমটা যদি আপনি অ্যালাউ করেন, সারা আমেরিকা আপনার চরণে লুটোপুটো খাবে। শিল প্রভুপাদ বলছে আমি আমার এখানে শিষ্য বাড়াতে আসিনি, আমি সবাইকে এই দিব্য জ্ঞান দান করে ভগবত ধামে যাওয়ার জন্য, একজনকেও যদি সেটা করতে পারি, একজনের জীবন সার্থক করতে পারি, আমার আমেরিকা আসা সার্থক। আমি এখানে আমার রাজনীতির দলের মতো শিষ্য বাড়াতে আসিনি। তো এখন আমি ইসে গিয়েছিলাম আহ পতঞ্জলি সেন্টারে, পতঞ্জলি সেন্টারে গিয়েছিলাম, ওইখানে বাবা স্বামী রামদেবের ওইখানে ট্রেনিং করার জন্য। সেখানে দেখেছি ওইখানে কি করে, ওইখানে মানে সবকিছু ওদের যে মূল দর্শনটা কি, ওদের মত কি, এটা বোঝা যায় না। এই একটা গান ছাড়বে, সকালবেলা ইয়োগা করছি, আমরা সবাই মিলে ইয়োগা করছি, হাজার হাজার লোক একত্রে মিলে ওইখানে গান ছাড়লো।
अमृत है हरि नाम जगत में, इसे छोड़ विषय विष पीना क्या, हरि नाम नहीं तो जीना क्या, हरि नाम नहीं तो जीना क्या। বলছি সারা জগতের মধ্যে অমৃত, হরিনাম হচ্ছে অমৃত। আর সেই অমৃত ছেড়ে তুমি বিষয় বিষ কেন পান করলে? আর হরিনাম যদি ত্যাগ করে আছো তাহলে বেঁচে কেন আছো বিষ পান করে? প্রথমে গান চালো, আমার শুনে খুব ভালো লাগছে। হায় হায়, বাহ! এইখানেও পতঞ্জলির এখানেও হরিনামের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এই কথা করে হরে কৃষ্ণ বলতেছে না, বলছে হরে কৃষ্ণ হরে রামা, এরকম বলছে। যাই হোক, তারপরেও হরিনাম তো কিছুটা হচ্ছে। খুব ভালো লাগলো। এরপরে আরেকজন আরেকটা গান শুরু করলো। তারপরে সেই গান রামচন্দ্র ভগবানকে নিয়ে। ঠিক আছে? রাম আয়েঙ্গে আয়েঙ্গে রাম আয়েঙ্গে, রাম আয়েঙ্গে আয়েঙ্গে রাম আয়েঙ্গে, এটা বলতেছে। তো ভালো লাগলো। ঠিক আছে, রামচন্দ্র ভগবান সম্বন্ধে বলতেছেন, এটাও ভালো লাগলো। একটু পরে দেখি আবার শুরু হয়ে গেছে, সাই বাবার গান শুরু হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তু হি মাতা পিতা তুমারি, তু হি জগদীশ্বর, স্বামী তু হি জগদীশ্বর। সাই বাবাকে স্বামী দিয়ে স্ক্রিনে সাই বাবার ছবি এসে গেছে। আরে বাবা রে! এ আবার কোথা থেকে আসলো? আমি তো মানে আমি কি আর ইয়োগা করবো কি? শুধু এই স্ক্রিন থেকে তো আমার মাথা শেষ। এই ভোরবেলা ৪টা ৪:৩০ থেকে শুরু করে। এগুলো কি সকালবেলা শুরু করলো? আবার দেখি আবার দেখি শিবজি নিয়ে গান শুরু করেছে। দেখি এই শিবজি, তুমিই পরমেশ্বর ভগবান। হ্যাঁ? আবার একটু পরে গণপতি বাপ্পাকে নিয়ে গণেশজিকে নিয়ে গান শুরু করে দিয়েছে। হ্যাঁ? গণপতি বাবা তুমিই পরমেশ্বর। আমি বললাম কত পরমেশ্বর, কত ভগবান। মানে সবাইকে নিয়ে শুরু করে। তো আমাদের গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গেছেন। সেইদিন শুধুমাত্র লোকনাথ স্বামী মহারাজ গেছেন। সেদিন আমি শুনলাম ঐদিন শুধুমাত্র যত ভক্তিমূলক কৃষ্ণকে নিয়ে যত গান সেগুলো ছাড়ছে। আবার যখনই আরেকজন ধর্মীয় লিডার দেয় তখন আরেকটা দেয়। একেক ধর্মের একেকটা, যাকে যেটা লাগে। আমার ক্লায়েন্টস দরকার। সব ধর্মের, কারো বিরুদ্ধে না। আমি যখন ইসকন থেকে যাবো, আমি ইসকন থেকে বলতেছি, হ্যাঁ, কৃষ্ণই সর্বশ্রেষ্ঠ। আবার একটু পরে আরেকজন যাবে, হ্যাঁ, আপনারটাই সর্বশ্রেষ্ঠ। তাও আমাদের দলে আছেন। এদের দেশের দল মানে ভারী করা। সব কোন ছবি এখানে বাদ নাই। কৃষ্ণের, রামচন্দ্র থেকে শুরু করে যত দেবদেবী আছে, মোটামুটি শক্তিশালী দেবদেবী যার ভক্ত বেশি আছে, সবার ছবি এখানে মোটামুটি আছে। সবাই যাতে কেউ আর বেজার না হয়, সবাই যাতে যোগা করতে আসে। তো এই হচ্ছে তাদের অবস্থা। তো এইরকম যদি আমরাও করি, আমাদের লোকের জ্ঞান অভাব হবে। ভাই, যা খাও খাও, যা করো করো, শুধু আইসে না ভক্তি করে ডোনেশন বক্সে টাকা দিয়ে দাও। এইরকম করলে কেন লোকের অভাব হবে? তো আমাদের উদ্দেশ্য তো লোক বাড়ানো না। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে অসৎ পথ থেকে সৎ পথে ভগবত ধামে নেওয়া। তো এইরকম হচ্ছে তাদের অবস্থা। তো যাই হোক, তো বেদের এইরকম লোকদেরকে কি করার জন্য, এইরকম লোকদেরকে তাদেরকে ভগবানের দিকে আনার জন্য এই ব্যবস্থাটা করলেন। আর যেহেতু নিবৃত্ত ত্যাগ করার প্রবণতা, উন্নত চেতনা সম্পূর্ণ মানুষ কম, তাই বেদের ত্যাগের কথাও বলা আছে। বেদের উপনিষদ খণ্ডে ত্যাগের কথা বলা আছে, কিন্তু সেটা কম। তো এখন এইগুলা বেদের ভোগের কথা পড়তে 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 তখন কি বলে, ভোগ ঐশ্বর্য গতিম প্রতি, তখন তারা বুঝতে পারে জীবনের, আরে বেশি বেশি পূজা করো, ভোগ করো। তারা ভাবে কি জীবনের লক্ষ্য হচ্ছে ভোগ করা। তাই বেদ পড়ে তারা কি হয়ে যায়, আরো বেশি ভোগী হয়ে যায়। তারা বুঝতে পারে না বেদের উদ্দেশ্যটা কি। এক দোকানদার বলে সিগারেট নেন, 5টা সিগারেট নেন। ও 5টা সিগারেট দিচ্ছে, ওর লক্ষ্য হচ্ছে ওর কাছে কিভাবে 10টা বিক্রি করা যায়। আর ডাক্তার বাবু ওকে 5টা সিগারেট খেতে বলছে, কিভাবে 5টা থেকে 2টাতে আনা যায়। তো বেদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভোগের মাত্রা নিবৃত্তের দিকে নেওয়া, কমে আনা। কিন্তু এটা বোঝা পড়ার মধ্যে, আরে বেদে দেখো না, মায়ের সামনে মানে এই যে মা বলেছে মায়ের সামনে বলে দেওয়া যায়, মাই হচ্ছে আমার সব, মাই আমার সব। তখন এই তো মা আমার কেন প্রিয়? কারণ মা মাংসটাকে এলাও করে দিছে। বাবা কেন আমার এত প্রিয়? বাবা আমার গাঁজাকে এলাও করে দিছে। আদৌ এগুলো এলাও করে নাই, ঠিক আছে, কিন্তু আমার সাথে যেগুলো পড়ে সেগুলো সেজন্য আমার সুবিধা মতো যারা পড়বে, মানে তারা সেগুলো করবে। তো এর জন্য চিটার উইল বি চিটেড। যেরকম যে প্রতারণা করতে চায় সে প্রতারকের কাছে যে পড়বে, ঠিক আছে। আর যারা সত্যিকার অর্থে ভগবানকে লাভ করে যায় তারা ভক্তের কাছে এসে পড়বে। তো সেই জন্য বেদে এরকম কথা বলা হয়েছে। কিন্তু এটা পড়ে মানুষ আরো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। বিভ্রান্ত হয়ে তারা ভাবছে কি, এই ভোগ করাটাই জীবনের লক্ষ্য। ওই স্বর্গে গেলেও এখানেও ধর্ম করবো কেন, স্বর্গে গিয়ে ভোগ করব। ভোগটাই জীবনের লক্ষ্য, ভোগই আনন্দ। কিন্তু ভোগই যে ভোগান্তির কারণ এটা আর কেউ বুঝতে পারছে না। তাই ভোগের বাসনা, ধর্ম করার উদ্দেশ্য ভোগই করা, এটা যাচ্ছে না। তো তার জন্য ভগবান বলছেন ত্রৈপূর্ণ তৎ বিষয় বেদা, হে অর্জুন, এই এই গীতাতে, এই বেদে
ত্রিগুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে, সত্য রজস্তম নিস্ত্রয় গুণ ভাবার জন্য তুমি এই ত্রিগুণের অতীত হওয়ার চেষ্টা করো। কারণ এই যে 14টা ভুবন, উপরে 7টা নিচে 7টা, ব্রহ্ম ভুবনম লোকাস পুনরাবর্তী নবর্ত, তুমি যদি একবারে 14 নম্বর ভুবনে ব্রহ্মলোকেও চলে যাও, তারপরে তোমাকে এই জগতে ফিরে আসতে হবে। কিন্তু যদি আমার কাছে তুমি একবার ফিরে আসো, আমার ধাম যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধাম পরম, যেখানে গেলে আর এই দুঃখময় সংসারে ফিরে আসতে হয় না। তো সেই ধামে, আমার পরম ধামে একবার আসলে তাহলে তোমাকে দুঃখময় সংসারে আর ফিরে আসতে হবে না। তো ভগবান বলছেন, কিন্তু আমার ধামে যতক্ষণ তুমি আমার ধামে আসতে পাবে কে, এটা অত্যন্ত কঠিন। দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্ব, এই যে দূরতিক্রমণীয়া ত্রিগুণাত্মিকা মায়া, সত্য রজতম গুণের 3টা দড়িতে জীবকে বেঁধে রেখেছে, এটাকে অতিক্রম করা অত্যন্ত অসাধ্য, দুঃসাধ্য ব্যাপার। বড় বড় মুনি ঋষি দেবতারা পর্যন্ত মুক্ত হতে পারছে না ত্রিগুণ থেকে। বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত পাচ্ছে না, 33 কোটি দেবতারা পারছে না, একমাত্র দেবাদিদেব মহাদেব ছাড়া আর কেউই ত্রিগুণের স্তর থেকে মুক্ত নেই, সবাই ত্রিগুণের দ্বারা আচ্ছাদিত। তাহলে পরে, হ্যাঁ, তো এই বেদ পড়ে তাদের আরাধনা করে যারা নিজেরাই ত্রিগুণে আচ্ছাদিত, তাদের ভক্তরা কি করে ত্রিগুণ থেকে মুক্ত হবে? তাই অর্জুন, তুমি কি করো, এই ত্রিগুণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো। তার মানে বেদের ত্রিগুণ সম্বন্ধে কত একবারে রেভলিউশনারি একটা শ্লোকে ভগবান ক্লিয়ারলি বলে দিয়েছেন যে বেদ পড়ে যে আমরা কি হতো, এই কলিযুগের মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, এর প্রকৃত অর্থ বুঝতে পারবে না। হ্যাঁ, কারণ এখানে অনেক ফ্লাওয়ারি ওয়ার্ড, অনেকে প্রলোভন করার জন্য প্রলুব্ধ বাক্য বলা আছে, কিন্তু ওর দ্বারা তখন কি হবে বলবে না, বলছে না এই দেখো, এখন একজন একটা ওষুধ খেতে হবে, বাচ্চাকে বলছে তাহলে তুমি ওষুধ খাও, বলছে না তিতা ওষুধ খাবো না, তখন এর জন্য ওষুধের উপরে মিষ্টি মিশিয়ে দিয়েছে, বলি যে চকলেট খাও, চকলেট খাও, চকলেট খেলে তোমার পেটের ব্যথা সেরে যাবে, চকলেট খাও, চকলেট খাও। তো ও বলছে তাই নাকি, খাওয়া পর দেখ আসলে তো চকলেটের মতো স্বাদ, ভিতরে তো তিতা, কিন্তু ততক্ষণ তো ভিতরে ঢুকে যাবে। ও তাহলে ঠিক আছে, চকলেট খেলে পেটে ব্যথা সারবে। এখন এই কথা ডাক্তার বলছে, এখন তারপরের দিন সে মায়ের কাছে ভেজাল দেওয়া শুরু করছে, মা চকলেট খেলে আমার ব্যথা সারবে, চকলেট দাও, চকলেট দাও, চকলেট দাও। এই যে বলছে ডাক্তারবাবু, বলছে চকলেট দাও, এই তো, কিন্তু ওই চকলেট খাওয়ার পরে আরো ব্যথা দিয়ে বাড়া শুরু হচ্ছে। এখন ব্যাসদেব কি করেছেন, ব্যাসদেব মানুষকে একটু ধর্মের দিকে আনার জন্য একটু ভোগের কথাগুলো যুক্ত করে দিয়েছেন। কিন্তু এই ভোগী লোকগুলো এখন বেদ পড়ে ভাবছে কি, এই ভোগটাই করলে পরে আমার ভোগই আমার জীবনের লক্ষ্য। তো এখন আরো দেখি ব্যাসদেব এই যে বেদকে প্রথমে তিনি 4টা ভাগে বিভক্ত করলেন সেকশনে, ওকে আবার আবার 4টা আবার সাব সেকশনে ভাগ করলেন, বেদ বেদাঙ্গ, হ্যাঁ, বেদ বেদাঙ্গ, আর একটা হচ্ছে বেদ বেদাঙ্গ, 4টা ভুলে গেলাম আমি, ঠিক আছে, 4টা উপভাগে ভাগ করলেন। তারপরে আবার সেটাকে বেদকে, বেদের এই যে 4টা ভাগে ভাগ করার পরে তাকে আবার উপশাখায় ভাগ করার পরে তিনি দেখলেন তাও তো বেদ সকলে বুঝতে পারছে না, তারপর তিনি বেদকে আবার তিনটা তিনটা আবার সাবসেকশনে ভাগ করলেন। সেটা কি, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ, 3টা ভাগে ভাগ করলেন, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ। এই যে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ থেকে আরণ্যক শ্রেষ্ঠ, ব্রাহ্মণ, অরণ্যক, সংহিতা এবং উপনিষদ, 4টা, সরি এখন মনে পড়েছে, ইয়েস, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ, সংহিতা। প্রথমে একটা বেদকে তিনি লিখিত অবস্থায় 4টাতে আনলেন, ঋক, সাম, যজু, অথর্ব। আবার সেটাকে আরো সহজ কাজে বোঝানোর জন্য তিনি 4টা সাব সেকশনে ভাগ করলেন, কি, ব্রাহ্মণ, অরণ্যক, সংহিতা, উপনিষদ। ব্রাহ্মণ থেকে অরণ্যক শ্রেষ্ঠ, ব্রাহ্মণের থেকে ওর সারাতিসার অরণ্যকে আছে, অরণ্যকে সারাতিসার আছে কি, সংহিতাতে, হ্যাঁ, চরক সংহিতা বা ব্রহ্ম সংহিতা, এরকম সংহিতা আছে, সংহিতার সারাতিসার আছে কি, উপনিষদে আছে, ঠিক আছে। আর এই উপনিষদ কতগুলো উপনিষদ রচনা করলেন, 108টা উপনিষদ রচনা করলেন, যাতে করে এই বেদকে বুঝতে পারে। যে এখন এত বিস্তার করতে করতেও তিনি হৃদয়ে তৃপ্তি পাচ্ছেন না, 108টা উপনিষদ তৈরি করার পরে, হ্যাঁ, এতগুলা 18টা, 17টা পুরাণ তৈরি করে লিখে ফেলেছেন, এতগুলো উপনিষদ, এত কিছু করার পরেও মনের ভিতর থেকে তার অতৃপ্ততা যাচ্ছে না। জগতের কল্যাণের জন্য আমি এত কিছু করলাম, এই বেদটাকে লিখিত অবস্থাতে আনলাম, সাবসেকশনে ভাগ করলাম 4টা, আবার তারপরে এতটা পুরাণ, এতগুলা দর্শন, এতগুলা উত্তরখণ্ড, পূর্বখণ্ড, মীমাংসা, এরকম কত কিছু তিনি করলেন মানুষকে বোঝানোর জন্য। কিন্তু যখন কেউ ভালো কাজ করে তখন সে বুঝে কি করে, যখন তার আত্মা তৃপ্ত হয়। কিন্তু তিনি এটা করার পরে সে আত্মায় তৃপ্তি পাচ্ছে না, অতৃপ্ত হয়ে যাচ্ছে। তখন সরস্বতী নদীর সামনে যখন তিনি বসলেন,
তখন তার গুরুদেব নারদ মুনি তার এই মনের শোচনীয় অবস্থা দেখে, মলিনতা দেখে তার সম্মুখে আসলেন। তার গুরুদেবকে প্রণাম জানালেন ব্যাসদেব এবং বললেন, আমি এখন আমার মানসিক অবস্থায় উদ্বিগ্নতার মধ্যে আছি, দয়া করে আপনি আপনি আমাকে এই উদ্বিগ্ন অবস্থা থেকে, উদ্বেগ উৎকণ্ঠা থেকে দূর করুন। তখন নারদ মুনি তিনিও ছিলেন, তিনি মুক্ত পুরুষ, তিনি সবকিছু দেখতে পারতেন, তার হৃদয়ের অবস্থা তিনি জানতেন। তখন তিনি বললেন যে তুমি তোমার উদ্বেগ, তোমার উদ্বেগের সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি তোমার এই, তুমি যতগুলো শাস্ত্র যে ভগবানের কাছে ফিরে নিয়ে যাওয়ার জন্য তৈরি করেছ, সেখানে কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, উপাসনা কাণ্ড এগুলোর গুরুত্ব দিয়েছ, কিন্তু সেখানে ভগবান সম্বন্ধে বর্ণনা করনি, ভগবানের অপূর্ব লীলা বিলাস সম্বন্ধে বর্ণনা করনি, আর সেই ভগবানকে কি করে লাভ করা যাবে সেই ভক্তি, সেই তার সম্বন্ধে তুমি বর্ণনা করনি। যার জন্য তুমি এত মহৎ কাজ করলে, অনেক কিছু করলেও আসলে জগতের মঙ্গলের জন্য তুমি কিছু করতে পারো না। সাধারণত তুমি কলিযুগের মানুষকে এই বেদের জ্ঞানটা সহজভাবে বোঝানোর জন্য, এই দুর্বোধ্য শব্দকে সহজ সাধ্য করার জন্য এরকম ভাগে বিভক্ত করেছ, কিন্তু আসলে তুমি যুগুপসিতম, তুমি অত্যন্ত নিন্দনীয় একটি কাজ করেছ। তাকে বকা দিলেন, তুমি নিন্দনীয় একটা কাজ করেছ, জঘন্যতম কাজ করেছ, এরকম নিন্দনীয় কাজ করেছ, এরকম বলছেন। কারণ ভাগবত এটা আছে এরকম। হ্যাঁ, কারণ তুমি প্রকৃতপক্ষে তোমার উদ্দেশ্য, এই ধর্মের উদ্দেশ্য কি? ধর্মের উদ্দেশ্য তো অর্থ, অর্থের উদ্দেশ্য কাম, কাম উদ্দেশ্য মোক্ষ, আর মোক্ষ লাভ, মুক্তি লাভের উদ্দেশ্য কি? ভগবানকে প্রাপ্ত হওয়া। সেই ভগবানের কথা তুমি না বলে, ভগবান লীলা মহিমামৃত না বলে, ভগবানকে পাওয়ার উপায় ভক্তি সম্বন্ধে তার ভক্তদের কথা না বলে, কোন কোন ভক্ত পেয়েছে এগুলো না বলে, তুমি শুধুমাত্র এই উপাসনা শুষ্ক জ্ঞান দিয়েছ। এর দ্বারা কলিযুগের মানুষের কোনো মঙ্গলই সাধিত হবে না, বরং তারা বিভ্রান্ত হবে। তুমি জগতের মঙ্গল করতে পারোনি। হ্যাঁ, তাই যদি তুমি জগতের মঙ্গল করতে চাও, তৎ বায়াসম তীর্থ মুসন্তি শিক্ষয়া নজত বত চিত্রপদম হরির যশ। যে শাস্ত্রের মধ্যে শ্রী হরির গুণ মহিমা বর্ণনা করে না, ভগবানের অপূর্ব লীলা কথা বর্ণনা করে না, সেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কাকের তীর্থ। সেখানে রাজহংস বিচরণ করে না। একই রকম তোমার মতো যে শাস্ত্র রচনা করেছ, এই শাস্ত্ররা ওই কাক, কাক ধার্মিক যারা আছে তারাই শুধু এই শাস্ত্র পড়বে। প্রকৃত ধার্মিক কেউ মুক্তির পথে অগ্রসর হতে পারবে না। তোমার মতো প্রকৃত রাজহংস যেমন ওই কাকের তীর্থে যায় না, তাই একই রকম পরমহংস এইরকম এই কাক, এই যে এই কাক ধার্মিকের এই শাস্ত্র দ্বারা অধ্যয়ন করে কোনো আনন্দ লাভ করতে পারবে না। তাই যদি তুমি জগতের প্রকৃত মঙ্গল করতে চাও, তাহলে স্বয়ং সরাসরি প্রত্যক্ষ রূপে ভগবান সম্বন্ধে বর্ণনা করো, তার লীলাবিলাস সম্বন্ধে বর্ণনা করো। যা শ্রুত তৎপর ভাবে, যা শুনে জীব যাতে ভগবানের প্রতি ভালোবাসা জন্মগ্রহণ করে, এরা এত জ্ঞান তারা বুঝতে পারবেন, লাভ করতে পারবেন, সময় নেই, এদের তো আগ্রহী থাকবে না। আর তুমি কি এগুলো করেছো? এইভাবে তাকে যখন, এইভাবে তখন তাকে বললেন, আরো বিভিন্ন বৃত্তান্ত বলতে বলতে তখন তিনি বুঝতে পারলেন। তখন তিনি শান্ত হয়ে সেই তার এতগুলো বেদ বেদান্ত সমস্ত কিছুর ব্যাখ্যা করার পর তার জীবনের পরিপক্ক অবস্থায় তখন তিনি কি করলেন, এই যে শ্রীমদ ভগবানের লীলামৃত অপ্রাকৃত লীলা বিশিষ্ট, হ্যাঁ, এই 12টা স্কন্ধ সমন্বিত ভগবান এবং ভগবানের ভক্তদের লীলা সমন্বিত শ্রীমদ ভাগবত রচনা করলেন, অমল পুরাণ মহাভাগবত। সেটি করে তিনি পরম তৃপ্তি লাভ করতে পেরেছেন। তো সেই জন্য এটা আমাদের ভালো করে বুঝতে হবে, বেদে কি সম্বন্ধে বলা আছে? এই জ্ঞান যোগ আর ধ্যান যোগ, মূলত ভক্তি যোগের কথা ওখানে বলা নেই। এই জগতে 3টা তত্ত্ব আছে, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো আমাদের, আমরা হচ্ছে ভগবানের অংশ, অংশের অংশের অংশ আত্মা। আত্মা তৈরি হয়েছে কি দিয়ে? সৎ চিৎ আনন্দ। সৎ মানে হচ্ছে নিত্য, নিত্য সে চিরকাল বেঁচে থাকতে চায়। আর চিৎ মানে জ্ঞান, আর আনন্দ মানে আনন্দ। আত্মা 3টা জিনিস যেহেতু তৈরি, তা আত্মায় 3টা জিনিসই চায় যে কোনো মূল্যে। সে মরতে চায় না, সে নিত্য যেহেতু মরতে চায় না। দ্বিতীয়ত কি? চিৎ মানে জ্ঞান, সে অজ্ঞান, অজ্ঞান, এই জগৎটা অজ্ঞানে, কোনো কিছু জানি না আমি, তাই খালি জিজ্ঞাসা করি এটা কেন হলো, এটা কেন হলো, কি কি, সারাদিন খালি প্রশ্ন জিজ্ঞাসা করি, টেলিভিশন দেখি, পেপার পড়ে করি, শুধু প্রশ্ন জানার জন্য। আমরা আমরা জ্ঞানময়, যেহেতু এই জগতে অজ্ঞান, তাই শুধু জ্ঞান লাভের জন্য জানার চেষ্টা করছি। ঠিক আছে, তাই জ্ঞানের সন্ধান করছে। আর তৃতীয়ত কি? আনন্দ। তাই আত্মা, আত্মা হচ্ছে জ্ঞান, জ্ঞানের কাজ হচ্ছে অন্বেষণ করা, খোঁজা। আত্মা কাকে খুঁজছে? এই দিন রাত দৌড়াদৌড়ি করছে, কাকে খুঁজছে? হ্যাঁ, আনন্দকে খুঁজছে। কেমন আনন্দ? সৎ মানে নিত্য আনন্দ, অস্থায়ী আনন্দ না, চিরস্থায়ী আনন্দকে সে খুঁজছে। কারণ আত্মার সৎ চির আনন্দ মানে এইটাই। আত্মা
আনন্দকে অনুসন্ধান করছে। কেমন আনন্দ? চিরস্থায়ী, নিত্য, শাশ্বত আনন্দের অনুসন্ধান করছে। এই ক্ষণিকের আনন্দ না। এখন ভালো করে বুঝার চেষ্টা করব। এই বেদে কি করেছেন? বেদে ব্যাসদেব বর্ণনা করেছেন কি? মূলত এই কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, ম্যাক্সিমাম কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ এই সম্বন্ধে। কর্মযোগের মাধ্যমে বিষয় ভোগী, আমরা বিষয় ভোগ করব। ঠিক আছে? হ্যাঁ? আর তারপরে ওইখান থেকে তাদেরকে আস্তে, আস্তে জ্ঞান যোগে আনা হবে। যখন ভোগ করতে, করতে দেখবে না ভোগে শান্তি নাই, তাহলে ভোগ ত্যাগ করা। তখন জ্ঞান যোগে আসবে। জ্ঞানের মাধ্যমে তখন নিবৃত্তির দিকে, নিষ্কাম কর্মের দিকে যাবে। তারপরে ওইখান থেকে তারপর সে ধ্যানে প্রবৃত্ত হবে। এই পর্যন্ত। তার উপরে ভক্তির কথা খুবই, খুবই কম বলা হয়েছে সেখানে। বুঝতেই পারবে না মানুষ। ঠিক আছে? তো এখন জ্ঞান যোগের মাধ্যমে কাকে পাওয়া যায়? ব্রহ্মকে পাওয়া যায়। ব্রহ্ম ভগবানের নির্বিশেষ জ্যোতিতে লীন হয়ে যাওয়া যায়। ধ্যান যোগের মাধ্যমে পরমাত্মাকে পাওয়া যায়। আর ভক্তি যোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। এখন আত্মা কাকে চাচ্ছে মূলত? আত্মা কাকে চায়? এই যে আত্মা অনন্ত জন্ম জন্মান্তর ধরে এটা চাই, ওটা চাই, এটা চাই, আমার 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 গাড়ি চাই, আমার বাড়ি চাই, আমার হোন্ডা চাই, আমার আমার ভালো ফোন চাই, আমার ভালো ল্যাপটপ চাই, আমার চাকরি চাই, সব ভালো ভালো চাই। কেন? ভাবছে কি এই যে ৩টা জিনিস দরকার, এটা বুঝি এই মোবাইলের মধ্যে আছে। এটা বুঝি এই গাড়ির মধ্যে, এই বাড়ির মধ্যে, এই নারীর মধ্যে, এই চাকরির মধ্যে, এই টাকার মধ্যে আছে। কিন্তু পাওয়ার পরে দেখেন এত যা চায় সেটা পেয়ে যাওয়ার পরেও সে অতৃপ্ত না। এর মধ্যে তো ওইটা নাই। তখন সে পায়ে আর শান্তি পায় না। তাহলে তো কোটিপতিও সুখী হতো, তারাও তো সুখী হচ্ছে না, তারাও সুইসাইড করছে। এইভাবে করে বড় বড় বিদ্বান ব্যক্তিরাও সুইসাইড করছে, কষ্ট পাচ্ছে। তো আত্মা এই ৩টা জিনিসকে খুঁজছে। তাহলে ৩টা জিনিস। তো তুমি এখন এখানে ব্রহ্ম, এই জ্ঞান যুগের কথা বলেছ। এই জ্ঞান যুগের মধ্যে যে ব্রহ্মকে লাভ করবে বড় যুগ, কর্মযুগের মাধ্যমে স্বর্গে যাবে। তো স্বর্গ তো আমাদের লক্ষ্য না, আবার এই জগতে আসতে হবে, বাদ দিলাম। স্বর্গের ঊর্ধ্বে কি? জ্ঞান যুগে মুক্তি লাভ করে ব্রহ্মে যাবে। ঠিক আছে? তো ব্রহ্মে কি আছে? ব্রহ্মে আছে কি? ব্রহ্মের মধ্যে একটা গুণ আছে। সেটা কি? সৎ। মানে চিরন্তন, চিরকাল, চির অমরত্ব হয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু সেখানে চিত নাই, সেখানে আনন্দ নাই। কিন্তু পরমাত্মায় তার আরেকটা স্তর বলা আছে, যোগ। জ্ঞানীর থেকে আরো উন্নত যোগী। সে যোগের মাধ্যমে সে পরমাত্মাকে লাভ করবে। পরমাত্মার কাছে কি আছে? সৎ আছে, চিত আছে। মানে চিরকাল আনন্দ চিরস্থায়ী, অনন্ত অনন্ত আয়ু পাবে এবং সে জ্ঞান লাভ করতে পারবে। কিন্তু তার কাছে আনন্দ নাই। এই ৩টা জিনিস যেটা দরকার, সেই ৩টা জিনিস আছে কার কাছে? এই পরম তত্ত্বের সর্বশ্রেষ্ঠ ভগবানের কাছে। এই ব্রহ্ম আর পরমাত্মা ভগবানের প্রকাশ। ভগবানের কাছে তিনি, ভগবান হচ্ছেন কি? সৎ, চিৎ, আনন্দময়। তার কাছে সৎ আছে, চিত আছে, আনন্দ আছে। জীব ৩টা জিনিসই খুঁজছে। তার মানে মূলত জীব ভগবানকে খুঁজছে। অনন্তকাল ধরে সে ভগবানকে খুঁজছে। যতদিন পর্যন্ত এই ভগবানকে না পাবে, তার এই হাহাকার যাবে না, তার এই দুঃখ কষ্ট নিবৃত্ত হবে না। তো সেই জন্য এটা আমাদেরকে বোঝা প্রয়োজন যে কি, যে তাই তুমি জীবকে, তুমি জীবকে যে বেদে বর্ণনা করেছ, বড়জোর তোমার এই বেদ যদি তারা বুঝতেও পারে, তারা এই ব্রহ্মার পরমাত্মাকে লাভ করবে, কিন্তু ভগবানকে লাভ করতে পারবে না। তাই ভগবানকে না লাভ করলে তারা সৎ আর চিত পেলেও সৎ চিত আনন্দ তো পাবে না। আমার অনেক জ্ঞান আছে, হাজার শত বছর কেন হাজার বছর আয়ু যদি পাই, কিন্তু জীবনে যদি আনন্দ না থাকে, সেই আয়ুর কি মূল্য? তখন তো আমি আত্মহত্যা করার চেষ্টা করবো। আনন্দ ছাড়া এই দীর্ঘ আয়ুর যেমন মূল্য নাই, এত জ্ঞানের মূল্য নাই, এত অর্থ প্রতিপত্তি কোনো কিছুর মূল্য নাই আনন্দ ছাড়া। তো সেই জন্য সেই আনন্দ ভগবানকে লাগবে। ভগবানের কাছে সদ আছে, চিত আছে, আনন্দ আছে। তাই তুমি এখানে সেই ব্রহ্ম আর পরমাত্মাকে পাওয়ার জ্ঞান যুগ আর ধ্যান যুগের কথা বর্ণনা করছো, উপাসনা কাণ্ড কর্মযুগের কথা বলেছ। সেখানে তুমি ভক্তি যুগের কথা বর্ণনা করো নাই। যার জন্য এই তোমার এই বেদ পড়ে জীব কোনোদিন তৃপ্ত হতে পারবে না, কারণ তারা ভগবানকে পাবে না, আনন্দকে পাবে না। আর যদি তারাই তৃপ্ত না হয়, তাহলে তুমি কি করে তৃপ্ত হবে এটা করে? তাই জগতের জন্য প্রকৃত মঙ্গল তুমি কাজ করতে পারোনি। যদি করতে চাও, তাহলে এখনই ভগবান সম্বন্ধিত শুধু একটা শাস্ত্র লেখা, ভক্তি সম্বন্ধিত ভক্তি শাস্ত্র লেখা। তখন তিনি ভাগবত রচনা শুরু করলেন। তো এর জন্য বোঝার চেষ্টা করুন, এর কারণেই কিন্তু আমাদের এই আচার্যগণ আমাদেরকে, হ্যাঁ, এই যে ভাগবত পড়ার জন্য আমাদেরকে বিশেষভাবে ই করেছে। চৈতন্য মহাপ্রভু বিশেষ করে আমাদেরকে বলছেন, না, ভগবানকে লাভ করতে গেলে ভাগবত ছাড়া আর কোনো উপায় নেই। শ্রীমদ ভাগবতম প্রমাণ উমালম, প্রেম প্রমাণ, তার উপর থেকে শ্রেষ্ঠ আর কোনো গ্রন্থ নেই। ঠিক আছে? এখন তাহলে বেদ কি? বেদ কি? এর জন্য আমাদেরকে বুঝতে হবে, এই যে বেদ মানে শুধুমাত্র এই 4টা গ্রন্থ না, যেটা আমাদের সমাজে সবাই ভুল বুঝে।
বেদ মানে ঋক, যজু অথবা সাম, এটা না। আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনুসারে সেই অনন্ত বেদকে, এটা আমাদের লেভেল অনুসারে আমাদের কাতারের কিছু জ্ঞান আকারে এই 4টা বেদকে 4টা রূপে তিনি প্রকাশিত করেছেন। তারপরে তিনি 108টা উপনিষদ, এই যে পুরাণ রচনা করেছেন, সবই বেদ। কিন্তু এই সমাজে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ কি এই 4টা বেদকে বেদ ভাবে, আর বাদ বাকি পুরাণ, উপনিষদ, এগুলা সংহিতা, এগুলাকে তারা বেদই ভাবে না। এগুলা কি তাহলে? তো এই যে ভুলটা সমাজে এখন মানুষের রন্ধে রন্ধে ঢুকে গেছে, এই ভুল থেকে তারা বেরোতে পারছে না। বলছে ইসকন বেদ করে না, আর ইসকনে ভাগবত কি বেদ না? এটা কি জ্ঞান না? ভগবানের চিন্ময় জ্ঞান না এটা? এই যে এইটা কি? তারপরে উপনিষদ কি? যত উপনিষদ থেকে শুরু করে আমরা যে গ্রন্থ পড়ি, এগুলো কি? তারা এগুলো বুঝতে পারে না যে পুরাণ, মহাভারত এগুলো কি? সবই বেদ। এগুলো সব, এগুলা এগুলাকে বলে পঞ্চম বেদ বলা হয়। ব্যাসদেব স্বয়ং বলেছেন, কিন্তু আমাদের এইগুলোতে বোধগম্য হয় না। তো ওই তথাকথিত ব্যক্তিরা ওই বেদ বেদ উল্লেখ করতে করতে বেদের, কারণ বেদ কেন তারা বলতে চায়, বেদের কিন্তু তারা নিবৃত্তি মার্গে কথা বলবে না, বের করবে কোথায় কোথায় ভোগের কথা আছে, দেখো এই যে বলা আছে এটা খাওয়া যাবে, এটা করা যাবে, এইটাই করা যাবে, এই বলে বলে তাদের সুবিধার জন্য ওই বেদকে তারা সামনে আনে। ঠিক আছে? যদি তোমরা বেদকেও মানো, তাহলে পরে এটা আমাদেরকে বুঝাতে হবে যে বেদ মানে, বেদকে দুই ভাবে এই জগতে আসছে। একটা হচ্ছে শ্রুতি, আর একটা হচ্ছে স্মৃতি। শ্রুতি আর একটা স্মৃতি। শ্রুতি মানে লিখিত অবস্থায় যে 4টায় আসছে, আর স্মৃতি হচ্ছে মহাভারত, রামায়ণ, হ্যাঁ, এগুলো। তো এই দুইটা মিলে বেদ। শুধুমাত্র হ্যাঁ, এই যে মনে করুন এখানে বেদ, আমার আসলে এটা আমার একটা ছিল, স্লাইড শোটা দেখাতে পারলে বুঝতে পারতেন, ভালো করে বুঝাচ্ছেন। মনে করুন এটা বেদ, এই বেদের দুইটা সেকশন, একটা শ্রুতি আর একটা হচ্ছে স্মৃতি। বেদের একটা পার্ট হচ্ছে শ্রুতি, এই যে 4টা বেদ, শ্রুতির একটা, শ্রুতি মানে কি ঋক, যজু, সাম, অথর্ব, এই 4টা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে স্মৃতি। স্মৃতি মানে কি এই যে 18টা পুরাণ, মহাভারত, রামায়ণ থেকে শুরু করে এই যে শ্রীমদ ভাগবত থেকে শুরু করে, এগুলো হচ্ছে স্মৃতি। তাই যদি শুধু স্মৃতি বলি তাহলে সেটা বেদ না, এবং যদি শুধু শ্রুতিও বলি তাহলে সেটা বেদ না। শ্রুতিও শুধু একা, ওটাকে বেদ বলা যাবে না। স্মৃতিকেও একা বেদ বলা যাবে না। শ্রুতি আর স্মৃতি দুইটা একত্রে মিলিয়ে সেটাকে বেদ বলা যাবে। এখন শুধু এই ঋক, সাম, যদু, অথর্ব, এর মধ্যে শ্রুতি আছে কিন্তু স্মৃতি নেই। আবার মহাভারত, পুরাণ থেকে শুরু করে এর মধ্যে স্মৃতি আছে কিন্তু শ্রুতি নেই। কিন্তু এই যে শ্রীমদ ভগবত গীতা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাই, শ্রীমদ ভগবত গীতা শ্রুতি না স্মৃতি? শ্রীমদ ভগবত গীতা শ্রুতি এবং স্মৃতি উভয়ই। কিভাবে? কারণ শ্রীমদ ভগবত গীতা সবাই বলে এটা স্মৃতি, কারণ এটা স্মৃতিশাস্ত্র, মহাভারতের অন্তর্গত। মহাভারতের অন্তর্গত, মহাভারতের ভেতর থেকে 18টা অধ্যায়, তাই এটা স্মৃতি। আবার এট দ্য সেম টাইম এই, আর শ্রুতি মানে কি? শ্রুতি মানে যেটা স্বয়ং ভগবান সরাসরি মুখের থেকে বলেছে, সেটাকে শ্রুতি। আর সেই মুখের কথা শোনার পরে যেটা মুনি ঋষিরা আবার লিখেছে, সেটা হলো স্মৃতি। ঠিক আছে? এই শ্রুতি আর স্মৃতির মধ্যে এটা পার্থক্য। দুইটাই ভগবানের কথা। একটা সরাসরি ভগবান বলছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। শ্রুতিটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, আর হচ্ছে প্যাসিভ ভয়েস। যেরকম ভগবান বলছেন, হ্যাঁ, মামুই বংশ জীবলোকে জীববোধ সনাতন শ্রীনন্ত বিশ্ব অমৃতস্ব পুত্র, হে বিশ্বাস তোমরা আমার পুত্র। একই কথা যদি স্মৃতিতে বলা হয়, তখন এই কথাটাই এভাবে বলবে। ভগবান বললেন তোমরা সমস্ত জীব হচ্ছে তার পুত্র। এর দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নাই, কথাই একই। সেটা অ্যাক্টিভ ভয়েস আর এটা ঘুরিয়ে ভগবান বললেন এটা। তো অনেকে স্মৃতিকে বলে কি গুরুত্ব দেয় না, না স্মৃতি এগুলো ভগবানের বলা না, ভগবানের কথাটাই তারা বলেছেন, তারা বুঝিয়েছেন ওইখানে, আলাদা কোনো কিছু না। তাই বেদ, পূর্ণাঙ্গ বেদ হচ্ছে যার মধ্যে শ্রুতি এবং স্মৃতি দুইটাই আছে, সেটা পূর্ণাঙ্গ বেদ। তাহলে কোনটার মধ্যে শ্রুতি স্মৃতি দুইটাই আছে? যেহেতু ভগবত গীতা এটা হচ্ছে স্মৃতিশাস্ত্র, আবার একই ক্ষেত্রে এই ভগবত গীতা কার মুখের বাণী? স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। এই ব্যাসদেব এই কনফিউশনটা জানে, ব্যাসদেব জানতেন, উনি তো ত্রিকালদর্শী, উনি জানতেন। এই কিছু লোক আছে, কিছু তথাকথিত এই পণ্ডিতেরা, ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি, এই কিছু পণ্ডিত আছে, ওরা বলবে এই ভগবত গীতা হচ্ছে স্মৃতি, ওরা গুলিয়ে ফেলবে। তার জন্য যখন তিনি গীতা রচনা করছেন, গীতাতে বলছেন, ধৃতরাষ্ট্র যখন বললেন বলছে ধৃতরাষ্ট্র বাচ, অর্জুন যখন বললেন অর্জুন বাচ, সঞ্জয় যখন বললেন সঞ্জয় বাচ। কিন্তু যখন শ্রীকৃষ্ণ বললেন তখন কিন্তু বলেন নাই শ্রীকৃষ্ণ বাচ, কারণ সবাই শ্রীকৃষ্ণকে ভুল বলে বুঝতে পারবে না শ্রীকৃষ্ণ কে। তাই তিনি বলছেন, যখন বলেন শ্রীকৃষ্ণ বললেন তখন শ্রী ভগবান উবাচ।
তার মানে আমরা যদি বুঝতে পারি এটা স্মৃতি না, এটা হচ্ছে শ্রুতি। স্বয়ং ভগবান ডাইরেক্ট ভগবানের মুখের কথা। ভগবান বলছেন এই জ্ঞানটাই আমি 12,40,00,000 বছর আগে সূর্যদেবকে দিয়েছিলাম। সূর্যদেব তার পুত্র বিবস্বানকে দিয়েছিলাম। বিবস্বান ইক্ষ্বাকুকে, মনু ইক্ষ্বাকু এভাবে করে আসছেন। যেহেতু এটা হারিয়ে গেছে তাই আবার আমি বলতে আসছি। সেটাই একই জ্ঞান। সেই স এবায়ং ময়াতি দেহ যুগপ্রোক্ত পুরাতন, সেই পুরাতন জ্ঞান আজকে আমি তোমাকে দান করতে আসছি। কোটি, কোটি অনন্তকাল পূর্বে যেটা আমি দান করেছিলাম। যেটা বিলুপ্ত হয়ে গেছিল বিধায়। সেই পুরাতন জ্ঞানই, নতুন কিছু নয় গীতা। তো সেই জন্য তার মানে গীতা কি? শ্রুতি এবং স্মৃতি উভয়ই। তার মানে গীতাই হচ্ছে একমাত্র শাস্ত্র যার মধ্যে শ্রুতিও আছে, স্মৃতিও আছে। তার মানে গীতাই হচ্ছে পূর্ণাঙ্গ বেদ। আর বাদ বাকি যেটা বলবো কোনটাকে পূর্ণাঙ্গ বেদ আমরা বলতে ক্লেম করতে পারবো না। কারণ এই 4টা বেদ যার কথা বলবো এটা হচ্ছে শ্রুতি, এর মধ্যে স্মৃতি নাই। আবার ইতিহাস, পুরাণ, যা কিছু পঞ্চরাত্র যা বলি ওইটা হচ্ছে স্মৃতি, এর মধ্যে শ্রুতি নাই। তাই যদি শ্রুতি আর স্মৃতি একত্রে বলি তাহলে সেটা হচ্ছে ভগবত গীতা। তাই বলা হচ্ছে সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন। সমস্ত এই বেদরূপ উপনিষদকে একটা গাভীর সাথে তুলনা করা হয়েছে। আর গাভী পালন করে কেন? দুধের জন্য। সেই দুধটা হচ্ছে কি? গীতা। ঠিক যেরকম একটা যখন দুধ জাল দেওয়া হয়, দুধ জাল দিতে দিতে কি হয়? সেটা কি? ক্ষীরে পরিণত হয়ে যায়, তাই না? সর্বোপনিষদের সার, এই দুধের সার কি? ছানা। দুধের সার ছানা। দুধ আর ছানার মধ্যে পার্থক্য কি? যখন দুধের থেকে মূল মূল জিনিসটা সরিয়ে নেওয়া হয়, ওই সরিয়ে নিলে ওর মধ্যে কি থাকে? অপ্রয়োজনীয় জলীয় বাষ্প, জল থাকে। যখন দুধকে জাল দেওয়া হয় তখন কি? তখন দুধকে জাল দেওয়া হলে ওর দুধের মধ্যে ক্ষীরটা হয়। তাহলে তাহলে কি কমে গেল? দুধের কোনো ক্ষীরের মধ্যে কোনো পুষ্টিগুণ আগুন কমে না। শুধু অতিরিক্ত যে অপ্রয়োজনীয় জলীয় বাষ্প, জল, ওই জলগুলো অপ্রয়োজনীয় উড়ে যায়। তো একই রকম ভাবে এই যে অনন্ত বেদ, এই বেদের মধ্যে অপ্রয়োজনীয় যে জলীয় বাষ্প, যেটা আমাদের ভগবান প্রাপ্তির জন্য দরকার নেই, এই কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড এগুলো দরকার নেই, উপাসনা কাণ্ড, ভোগ মার্গের, এগুলোকে বাদ দিয়ে শুধু ক্ষীরটুকু ভগবান আমাদের জন্য, এই মাখন ক্ষীরটুকু আমাদের জন্য দিয়ে গেছেন এই কলিযুগের মানুষের জন্য। গীতাটা দান করা হয়েছে কিন্তু দাপরের মানুষের জন্য না, দাপরের শেষে মূলত কলিযুগের জন্য। হ্যাঁ, যাতে একবারে ক্ষীর তাদেরকে যারা খেতে পারে। এরা দুধ জাল দিয়ে ক্ষীর বানাতে পারবে না। তার জন্য ভগবান কি করলেন? এই মাখনটুকু দিয়ে গেলেন। তাই এই ভগবত গীতা হচ্ছে সমস্ত উপনিষদের সারাতি সার, বেদের সারাতি সার। তার মানে ভগবত গীতা শ্রেষ্ঠ না বেদ শ্রেষ্ঠ? এই দুইটার সাথে তুলনায় চলে না। যদি বলে যদি বলি আমি শ্রেষ্ঠ না প্রেম স্বরূপ শ্রেষ্ঠ, এটা তো ভুল ওয়ার্ড। কারণ একই বস্তু। গীতাও যা বেদও তাই, কিন্তু বেদের সারাতে সার অংশটা একবারে জিস্ট হচ্ছে গীতা। ঠিক আছে? তো সেই জন্য এই গীতা আমাদের পড়ার জন্য, এই গীতাই হচ্ছে পূর্ণ বেদ, প্রকৃত বেদ হচ্ছে এই গীতা। তার জন্যই আমাদেরকে এই গীতা আমাদেরকে পড়তে হবে। ভগবান ক্লিয়ারলি বলে দিলেন এই শ্লোকে যে কি ত্রৈগুণ্য তৎ বিষয় বেদা। এই গীতাতে কি বলা আছে? এই বেদের মধ্যে কি বলা আছে? বেদের ত্রিগুণ সম্বন্ধে বলা আছে। ক্লিয়ারলি দেখুন, ত্রৈগুণ্য তৎ বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভবার জন্য। হে অর্জুন, বেদে ত্রিগুণ সম্বন্ধে বলা আছে, তোমাকে ত্রিগুণের অতীত হতে হবে, ত্রিগুণ মুক্ত হতে হবে, তাহলে আমাকে যেতে পারবে। নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য, অর্থাৎ ত্রিগুণ মুক্ত হলে তারপর তুমি দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারবে, নিত্য সত্যস্থ সত্যগুণে অধিষ্ঠিত হতে পারবে, নির্যোগ সীমা আত্মবান, তখন আমাকে লাভ করতে পারবে। তার মানে এর মাধ্যমে আমরা বুঝতে পারছি ভগবান বলছেন বেদে ত্রিগুণ সম্বন্ধে আছে, তোমাকে ত্রিগুণের ঊর্ধ্বে যেতে হবে। তার মানে বেদের ঊর্ধ্বে তোমাকে আরো কিছু পড়তে হবে। সেটা কি? সেটাই ভগবান এখন তাকে সেই জ্ঞান সামনের অধ্যায়গুলো দিবেন। সেই ত্রিগুণের অতীত কি করে তুমি এই ত্রিগুণ, হ্যাঁ, এই দৈবী মায়াকে অতিক্রম করা যায় না, কিন্তু তুমি যদি আমার শরণাগত হও, এই যে শরণাগত সারেন্ডার করো, তাহলে তুমি ত্রিগুণ থেকে মায়া মেতাম, মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে দৈবী হিসা গুণময়ী মম মায়ের দূরত্ব। এই আমার দূরতিক্রমণীয় মায়াকে জয় করা কঠিন, কিন্তু যে আমার কাছে সারেন্ডার হবে, শরণাগত হবে, সে এই মায়াকে জয় করতে পারবে। তার মানে বেদ পড়েও আমরা ত্রিগুণাত্মিকা মায়াকে জয় করতে পারবো না। আর যতক্ষণ মায়ার তাকে জয় না করতে পারবো, ততদিন এই জগতে আমাদের পতিত হয়ে থাকতে হবে। তাই ভগবান আমাদেরকে বললেন আমার কাছে ফিরে আসার জন্য, এই দুঃখালয় থেকে নিত্য আনন্দের ধামে ফিরে আসার একমাত্র উপায় হচ্ছে, এই মায়া মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে আমার কাছে আত্মসমর্পণ করা। আর এখন এই ভগবত গীতায় ভগবান এই যে পরের শ্লোক থেকে ভগবানকে আত্মসমর্পণ করা যায় সেই কথা ভগবান বর্ণনা করবেন। তো সেই জন্য আমরা কেন বেদ পড়ি না? আমরা বেদই পড়ি। বেদের প্রকৃত উদ্দেশ্য, ভগবত গীতায় ভগবান বলেছেন বেদৈশ্য সর্বই অহমেব বেদ। এই বেদ পাঠের উদ্দেশ্য আমাকে জানান। কিন্তু যে বেদ পড়ে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না, তাহলে তারা বেদ পড়ে লাভটা কি?
আমি আমি বেদের রচয়িতা, বেদান্ত কর্তা। হ্যাঁ? তো সেই জন্য আমাদেরকে এইটা বুঝে আমাদেরকে অন্যদেরকেও বোঝার চেষ্টা করতে হবে। তো এই জিনিসটা আমাকে বুঝতে, এই ক্লাসটা আমাকে বুঝতে আসলে এটা আরো আরো দীর্ঘ সময়ের ক্লাস। ঠিক আছে? আমি এটাকে একটু ব্রিফলি সংক্ষেপে আনার চেষ্টা করেছি যাতে তারপরেও বোঝার জন্য। যদি কেউ নাও বুঝতে পারেন এটা আবারও শ্রবণ করবেন। তারপরে যদি কারো সমস্যা থাকে আজকে আর প্রশ্ন নিব না। কালকের ক্লাসে আমরা সবার কাছে আবার প্রশ্ন উত্তর নিতে পারি। যেখানে যদি কারো কোনো ডাউট থাকে বা ফ্র্যাঙ্কলি প্রশ্ন করতে পারেন। এই বিষয়টা আমাদের বোঝাটা প্রয়োজন। তা না হলে অন্যদেরকে হয়তোবা আমরা যদি যারা অল্প শিক্ষিত, অশিক্ষিত বা এতটা যাদের খুব ভক্তি আছে তাদেরকে হয়তোবা এগুলো দরকার হবে না। কিন্তু যদি আমরা কিছু বিশেষ সচেতন বা ঐরকম তথাকথিত সচেতন, তথাকথিত শিক্ষিত ব্যক্তিদেরকে তখন তারা এই যে এগুলো বিভিন্ন মোবাইল, বিভিন্ন বেদবাদীদের এগুলো সংগঠনের সাথে যুক্ত হয়ে ২-৪ টা বেদের বুলি আওড়াচ্ছে। তো তাদেরকে যদি আমরা বুঝাতে চাই তখন আমাদেরকে কিন্তু এটা ভালো করে বোঝাতে হবে। তা না হলে উল্টা কিন্তু আমরা যদি সেখানে না বুঝি, আমরা যদি চুপ হয়ে এসে পড়ি তখন কিন্তু সেটা আরো তাকে না আরো ১০ জনকে এটা নেগেটিভ করে ফেলবে। তারা কৃষ্ণ ভক্তি থেকে দূরে থাকে। তাই আমি অনুরোধ করব এই পয়েন্ট আপনারা আবার লেকচারটা শুনবেন। এই লেকচারটা আমাদের আজকে YouTube এ লাইভ হয় নাই। আজকে এটা Facebook এ লাইভ হইছে আমার টাইমলাইনে। তো এটা আপনারা ওইখান থেকে শুনবেন। আর অবশ্যই নোট করে যদি না বুঝতে পারেন কালকে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। হরে কৃষ্ণ। সবশেষে আমাদের YouTube চ্যানেল সবাইকে আ সাবস্ক্রাইব করার জন্য এবং সবাই তার পরিচিত যারা আছে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই এই চ্যানেলটাকে ডেভেলপ করার জন্য, রেইজ করার জন্য, স্ট্যান্ড করানোর জন্য একটু সহযোগিতা করুন। এটা আমাদের সবার দায়িত্ব। আমাদের এই ফ্যামিলিটাকে স বাড়ানোর জন্য এটা আমাদের সবার দায়িত্ব। এই শুধুমাত্র আমি সবাইকে এর সাথে যুক্ত করার মাধ্যমে ভগবানের গীতার জ্ঞান প্রচারের আমি ভগবানের কৃপা লাভ করব। ভগবানকে সন্তুষ্ট করব। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে অনেকেই ভিডিও অন করেছেন। হ্যাঁ? যারা আজকে দিয়া আজকে ভিডিও অন করেছে থ্যাংক ইউ। আর আজকে নতুন করে কে ভিডিও অন করেছে? আজকে জয়েন করেছেন মিতু সাহা, থ্যাংক ইউ। এবং সংযুক্তা মাতাজিও জয়েন করে ভিডিও অন করেছিলেন, এখন অফ আছে। যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করব সবাই ভিডিও অন করে থাকবেন। তাহলে পরেই আমরা ভালোভাবে উপকৃত হতে পারব। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃষ্ণ জগৎ কৃষ্ণ প্রভুপাদ